أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আজকের এই বৈঠকে উপস্থিত রয়েছেন মহিলা থেকে আগত সম্মানিত গুরু ভাই, প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আমাদেরকে আজকের এই ধর্মীয় বৈঠকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। সেই মহান বাড়ি তাআলার দরবারে শুকরিয়া জানাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন যে আজকের এই আলোচনা সভায় আলোচনার বিষয় হচ্ছে তাওহীদ ও শিরক। তাওহীদ হলো ইসলামের মূল বিষয়। যদি কারো মাঝে তাওহীদ না থাকে তাহলে তার আমাদের কোনো কাজে আসবে না। মূল বিষয় হলো তাওহীদ। আর তাওহীদ এবং শিরক দুটো বিপরীতমুখী পথ। তাওহীদ শব্দটি আল-ওয়াহদা শব্দ থেকে এসেছে। এর শাব্দিক অর্থ হয় এক, বা কোনো কিছুকে এক জানা বা এক মনে করা, সকলকে এক বলে স্বীকার করা। তাওহীদ শব্দের শাব্দিক অর্থ হয় একত্ববাদ ঘোষণা করা। তাওহীদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মতা আর একাকিত্বকে ঘোষণা করা, এটিকে বলা হয় তাওহীদ। আর এই তাওহীদের বিপরীতে যেটা, এটি হলো শিরক। এই তাওহীদ বলা চলে আমাদের সমাজে, বিশেষ করে ভারতবর্ষে এই তাওহীদ নাই বললেই চলে, বা অনেকেই হয়তো আমরা তাওহীদ সম্পর্কে যতটুকু জানি কিন্তু হয়তো বা যেমনটা জানার কথা বা যেমনটা জানা উচিত
বা যেভাবে জানা দরকার সেভাবে আমরা জানি না বা সেভাবে আমরা বুঝি না। এই তাওহীদ শব্দ আল্লাহর অত্যন্ত বাক্যে ঘোষণা করা। এই তাওহীদকে অবস্থা ভেদে ওলামায়ে কেরামগণ এই তাওহীদকে তিন ভাগে ভাগ করেছেন। প্রথমত তাওহীদ আর-রুবুবিয়্যা, দ্বিতীয়ত তাওহীদ আল-উলূহিয়্যা, তৃতীয়ত তাওহীদ আল-আসমা ওয়া সিফাত। তাওহীদ আর-রুবুবিয়্যা হচ্ছে আল্লাহ তাআলা রব তিনি প্রতিপালন করেন, ওয়া ইফরাদুল্লাহি তাআলা বিআফআলিহি, তার কর্মের মাধ্যমে তার একত্ব ঘোষণা করাকে তাওহীদে রুবুবিয়্যা বলা হয়। আর আমরা সাধারণত তাওহীদ বলতে যেটা আমরা বুঝি তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে এক জানলেই তাওহীদের উপরে ঈমান আনা যায়। আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, এটা বিশ্বাস করলেই ঈমানদার হওয়া যায়, বা এটা যদি বিশ্বাস করা হয় তাহলে এই বিশ্বাসের উপরে ভিত্তি করে জান্নাত পাওয়া যাবে। এমন ধারণা আমাদের মাঝে আছে, বা এমন ধারণায় আমরা পোষণ করে থাকি, যেই কারণে প্রচলিত আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাওয়া যাবে, যদিও সে ব্যক্তি নামাজ না পড়ে থাকে, যদিও সে ব্যক্তি শরীয়তের কোনো কাজ না করে থাকে, তথাপি সে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাবে, এমনটি ধারণা আমাদের মাঝে আছে। এই ধরনের থাকা স্বাভাবিক, কারণ আমাদের মাঝে যে অজ্ঞতা আছে, এই অজ্ঞতা থাকলে এই ধারণা থাকাটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আসলে আল্লাহ তাআলাকে এক বলে জানলেই যে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে, বিষয়টি এরকম নয়। আল্লাহ তাআলাকে এক বলে মানলেই যে জান্নাত পাওয়া যাবে, বিষয়টি এরকম নয়। কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে জানি বা এক বলে বিশ্বাস করি, কিন্তু অন্যান্য সকল ব্যক্তিবর্গরাও আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে জানে বা এক বলে বিশ্বাস করে থাকে। এই হিসেবে মক্কার কুরাইশদের একটা উপমা দেওয়া যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ। হে রাসূল, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, মানে মক্কার কুরাইশদেরকে, মুশরিকদেরকে যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনি তাদের কাছে জানতে চান, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে কে সৃষ্টি করেছেন, কে বানিয়েছেন, লা ইয়াকুলুনা আল্লাহ, অবশ্যই তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন। তারা বলবে অবশ্যই আল্লাহ তাআলা আসমান জমিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে আরো বললেন যে কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি আম্মা ইয়ামলিকুস সামা'a ওয়াল আবসার ওয়া মান ইখরিজুল হাইয়্য মিনাল মাইয়িতি ওয়া মান ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বললেন যে হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন, মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিন থেকে কে তাদেরকে জীবিকা দেয়, কে তাদেরকে রুজি দেয়, কে তাদেরকে রিজিক দেয়, আর মান ইয়ামলিকুস সামা'a ওয়াল আবসার, এবং কে শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তির মালিক, মান ইখরিজুল হাইয়্য মিনাল মাইয়িত, কে মৃত থেকে জীবিতকে বের করেন, ওয়া মান ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, এবং কে জীবিত থেকে মৃতকে বের করেন, ওয়া মান ইউদাব্বিরুল আমরা, এবং কে যাবতীয় কার্য পরিচালনা করেন, ফাসায়াকুলুনা আল্লাহ, অবশ্যই তারা বলবে আল্লাহ তাআলা। তাহলে মক্কার কুরাইশরা তারা আল্লাহকে রিজিক দাতা হিসেবে জানে, আল্লাহ তাআলাকে জীবন দাতা হিসেবে জানে, আল্লাহ তাআলাকে মৃত্যু দাতা হিসেবে জানে, আল্লাহ তাআলাকে স্রষ্টা হিসেবে জানে, আল্লাহ তাআলাকে প্রতিপালক হিসেবে জানে। তো এই সবগুলো তো তারা জানে বা মানে, কিন্তু মানার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে সফলকাম হবে। এই কথাটা বলার কারণে মক্কার কুরাইশরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ক্ষিপ্ত হলো। কেন? তারা তো আল্লাহকে আল্লাহ বলে জানে, রিজিক দাতা হিসেবে জানে, জীবন দাতা হিসেবে জানে, সবকিছুই জানে এবং মানে, এবং সবকিছুকে পূর্ণাঙ্গরূপে বিশ্বাস করে।
বিশ্বাস করার পরে কেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত করলো, কেন তারা পাহাড়ে আল্লাহ রাসূলকে রক্তাক্ত করলেন, কেন তারা উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ফেলে দিল, কেন তাকে আহত করল? তাহলে বুঝা যায় যে শুধু আল্লাহকে আল্লাহ বলে জানলে ইমানদার হওয়া যাবে না, বা আল্লাহকে আল্লাহ বলে জানলে জান্নাতে যাওয়া যাবে না। মক্কার পুরোহিতরা জানতো, মক্কার পুরোহিতরা বিশ্বাস করতো যে আল্লাহ তাআলা এক এবং আল্লাহ তাআলা অদ্বিতীয়, এটা তারা বিশ্বাস করত। কিন্তু বিশ্বাস করার পরেও তারা ইসলামের চরম শত্রু ছিল, ইসলামকে ভালোভাবে তারা গ্রহণ করতে পারে। কেন? এখানে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রাসূল তো আল্লাহর কথাই বলছেন, কিন্তু এটাকে কেন তারা মানতে পারছে না, কেন আল্লাহ রাসূলকে সহ্য করতে পারছে না, কেন আল্লাহ রাসূলকে তারা হজম করতে পারছে না? এখানে একটা বিষয় আছে, সেটি হলো যে কোন নবী এবং রাসূল আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, আল্লাহ রিজিকদাতা, আল্লাহ প্রতিপালক, এই দাওয়াত দেওয়ার জন্য কোন নবী রাসূল আসেননি। প্রত্যেকটা নবী রাসূল পৃথিবীতে এসেছেন তারা একটি দাওয়াত নিয়ে, সেটি হলো তাওহীদ আল উলুহিয়্যাহ, তাওহীদ আল উলুহিয়্যাহর দাওয়াত নিয়ে তারা এসেছেন। তাওহীদ আল উলুহিয়্যাহ সেটি হচ্ছে ইফরাদুল্লাহি তাআলা বিল ইবাদাহ, ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার একত্ব ঘোষণা করা, মানে আল্লাহ তাআলা যে এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, এটাকে ঘোষণা করতে হবে ইবাদতের মাধ্যমে, মৌখিক স্বীকৃতির মাধ্যমে নয়। ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে নিতে হবে। তাহলে আল্লাহ তাআলাকে এক জানছি, আল্লাহ তাআলাকে এক মানছি, আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করছি, কিন্তু আমার চলা, আমার ফেরা, আমার কর্ম, আমার পথ এবং পন্থা সবই যদি আল্লাহ তাআলার বিরুদ্ধে যায়, তাহলে আমার আল্লাহ তাআলাকে এক বলে জানা বা তাকে এক বলে বিশ্বাস করার কোনো মানে হয়, বা এক বলে বিশ্বাস করার কোনো অর্থ হয়? এখানে একটা বিষয় আছে, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি এক বলে জানবেন, কিন্তু কোন আল্লাহ তাআলাকে এক বলে জানবেন? আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি জানবেন, তার অনুসরণ করবেন, তার আনুগত্য করবেন কোন আল্লাহ তাআলা? এই ক্ষেত্রে আপনাকে পূর্ণাঙ্গরূপে মানতে হবে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদ আসমা এবং তার গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং তার গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর অনেকগুলো নাম রয়েছে, সেই বুখারীর আব্বারের পদে তার 99টি নাম রয়েছে। 99 নাম ছাড়া তার আরো অনেকগুলো নাম রয়েছে যেগুলো সেই বুখারীতে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং তার গুণাবলী, এই সবগুলোর প্রতি পূর্ণাঙ্গরূপে বিশ্বাস স্থাপন করে এরপরে ইবাদতের মাধ্যমে তাওহীদ উলুহিয়্যাহকে স্বীকার করার মাধ্যমে সফলতা লাভ করা যাবে। আমাদের দেশে সবচেয়ে বহুল প্রচলিত যেটা আছে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে যে বিভ্রান্তি, সেটি হল প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বত্র বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান রয়েছেন, এটা একটা বিষয় আছে। প্রত্যেকটা ইমানদারের কলবে বা প্রত্যেকটা মুমিনের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। এই যে অনেকগুলো বিষয় যে ভ্রান্তিগুলো রয়েছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাটির নাম, তিনি নূরের, তো আল্লাহ তাআলা আরশে আজিমের নাম, তিনি সর্বত্র বিরাজমান। এই যে বিষয়গুলো বলা হয়, মানে যুক্তির খাতিরে যদি বলা হয় যে ধরে নিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব জায়গাতে আছেন, সর্বত্র বিরাজমান আছেন, তাহলে সব জায়গায় যদি তিনি বিরাজমান থাকেন, তাহলে এখানে আমরা মুসলিমের যে কয়জন আমরা বসে আছি, আমরা যে জায়গাতে বসে আছি, আমাদের যে বসার জায়গাটা আছে, আমাদের বসার জায়গাতে আল্লাহ তাআলা আছেন, তার মানে আমাদের নিচে বা নিচে আল্লাহ তাআলা করে আছেন। এখন যদি মনে করা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, তাহলে সব জায়গাতে আছেন, তাহলে প্রথমত আল্লাহ তাআলা মসজিদে আছেন, দ্বিতীয়ত আল্লাহ তাআলা মন্দিরে আছেন, তৃতীয়ত আল্লাহ তাআলা প্রবেশাতে আছেন, চতুর্থ আল্লাহ তাআলা বাথরুমে আছেন, পঞ্চম আল্লাহ তাআলা শপিং মহলে আছেন, শপিং মলে আল্লাহ তাআলা আছেন। তাহলে আল্লাহ তাআলা যদি মসজিদে থাকেন, তাহলে মসজিদে নামাজ পড়লে জান্নাতে যাবেন। আল্লাহ তাআলা যদি মন্দিরে থাকেন,
তাহলে মন্দিরের উপাসনা করলে আপনি জান্নাতে যাবেন। এমনকি যদি আপনি কবর পূজা করে থাকেন তথাপিও জান্নাতে যাবে। কেউ যদি বাথরুম পূজা করে থাকে তথাপিও বাথরুম পূজার কারণে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে। কারণ যেহেতু আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, সব জায়গাতে আছেন, তাহলে বাথরুমে আছেন, ওয়াশরুমে আছেন, প্রত্যেকটা জায়গাতে আল্লাহ তাআলা আছেন। তাহলে আল্লাহ তাআলাকে পাবার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার আনুগত্য করার জন্য কি মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন আছে? মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নেই। হজ করার জন্য কাবাতে যাওয়ারও কোনো দরকার নেই, কারণ যেহেতু সব জায়গাতে আল্লাহ তাআলা আছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথাকে স্বীকৃতি দিচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে মাজিদের একাধিক জায়গাতে, সর্বমোট 7টি জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াকানা আরশুহু হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করলেন 6 দিনে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে সমাসীন হলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের গন্তব্য এক জায়গায়, তা হচ্ছে আরশে আজিমে। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নন, তিনি আরশে আজিমে রয়েছেন। তবে সর্বত্রই তার দৃষ্টি, সর্বত্রই তার শ্রবণ শক্তি, সর্বত্রই তার ক্ষমতা, সর্বত্রই তার পাওয়ার বিরাজমান রয়েছে, তিনি সব জায়গায় বিরাজমান নেই। এখন হয়তো আপনার কাছে মানবীয় দুর্বলতা থেকে একটা যুক্তি আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন থাকলেন আরশে আজিম, 7 আসমানের উপরে রয়েছে আরশে আজিম, আর প্রত্যেকটা আসমানের মাঝের ব্যবধান 500 বছরের পর। তাহলে আল্লাহ তাআলা এত দূরে থেকে পৃথিবীকে পরিচালিত করেন কিভাবে? তাহলে তো আল্লাহ তাআলাকে আরশেই সীমাবদ্ধ করে দেওয়া হল। এখানে একটা বিষয় আছে যে আমরা সকলে একটা যুক্তি যদি উপস্থাপন করা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সর্বত্র বিরাজমান মানা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে বরং অপমান বা লাঞ্ছিত করা হয়। যেমন আমরা বা আপনারা, আমরা তো খাবার খাই, তাই না? ভাত খাই, ভাত খাই তো ভাত খাওয়ার তো একটা প্লেট আছে, যে প্লেটের উপরে আমরা ভাত খাই। আচ্ছা বলুন তো, প্লেটে ভাতের সংখ্যা কত হতে পারে? লাখ লাখ হতে পারে, বলে যাবে না, অগণিত ভাতের সংখ্যা, বুঝি না, অনেক। তাহলে অনেকগুলো ভাত একটা প্লেটে থাকে, আর যিনি ভাত খাচ্ছেন ব্যক্তি কয়জন? একজন। প্লেট একটা, ব্যক্তিও একটা, ভাতগুলো অনেক। আচ্ছা আপনি যে ভাত খান, তাহলে ভাত খেতে যে আপনাকে কি প্রত্যেকটা ভাতের পিছে পিছে ঘুরতে হয়? কি আপনাকে প্লেটের সব জায়গায় মানে সবখানে কি থাকতে হয়? কেন থাকতে হয় না? কারণ ভাত যতগুলো আছে, ভাতগুলোর চাইতে প্লেট বড়, প্লেটটা যত বড় আছে প্লেটের চাইতে আপনিও বড়। এই ক্ষেত্রে আপনাকে প্লেটের সব জায়গাতে থাকতে হয় না, এক জায়গায় বসে থেকে আপনি সমগ্র ভাতগুলো আপনি খেয়ে ফেলতে পারেন, এবং ভাতের কোথায় দুটা কোথায় ভাতের আছে আপনি সেটা বুঝতে পারেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে যদি বলা হয়, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে এই মহাবিশ্ব যত বড়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা তার চাইতেও বড়। আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা যত বড়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার চাইতে অনেক গুণ বড়। তাহলে এত বড়, এত মহান আল্লাহ তাআলাকে ক্ষুদ্র একটা পৃথিবীর সব জায়গাতে যেতে হবে? যদি যেতেই হয় তাহলে তো আল্লাহ বড় নন, আল্লাহ তাআলা ছোট। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের সংবাদ জানলেন, জানার পরে তিনি তার দূতকে ডেকে বললেন যে রানী বিলকিসের রাজপ্রাসাদটা আমার কাছে কে কত দ্রুত গতিতে আনতে পারবে? এক দূতজন বলছে যে আপনি শুধু এই কাজ থেকে ওই কাজ টাকা দেন, সাথে সাথে নিয়ে এসে দেবেন। আর এক দূতজন বলছেন আপনি শুধু চোখের পাতা উঠাবেন আর নামাবেন, এতটুকু সময়ের ভিতরেই তার রাজপ্রাসাদ আমি আপনার সামনে এনে দেব। আচ্ছা সে যে একটা দুটো জিন, সবগুলো না একজন জিন, কোটি কোটি জিন, এরকম শক্তিধর কোটি কোটি জিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এবং এই জিন জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দমন করেছেন ফেরেশতাদের মাধ্যমে। জিবরাইল ফেরেশতা রয়েছে 600টি পাখা। একটি পাখার বাড়ি যদি এই মহাবিশ্বের উপরে একবার দিয়ে দেন, তাহলে এই পুরো মহাবিশ্বটাই
যেমন তুলার উপরে বায়ুগুলো যেমন তুলা চালা উড়ে 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 চলে যায়, তেমনি ভাবে এই সমগ্র বিশ্ব থেকে তিনি এক পাতার বাড়িতে একেবারে ফলাফলা করে ফেলতে পারবেন। তার সাথে আরো রয়েছে ৬০০টি পাখা। এত শক্তিধর জিবরীল সহ আরো যে অসংখ্য অগণিত কোটি কোটি ফেরেশতাদেরকে তিনি বানিয়েছেন। বাইতুল মামুরে এক ফেরেশতা, যে ফেরেশতা একবার চান্স পেয়েছে সালাত আদায় করার জন্য, কিয়ামতের আগ পর্যন্ত আর সে বাইতুল মামুরে আর চান্স পাবে না। তাহলে কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলা বানালেন, এত শক্তিধর। সে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি কত, এমন শক্তিধর, এমন ক্ষমতাবান আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সব জায়গাতে থাকতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিজেরই প্রোটোকল বলা চলে, মানে তার নিজেরই এমন হতভাগা আর হয় না। এই জন্য আমরা আল্লাহকে শ্রদ্ধা করতে যে আল্লাহ তাআলাকে ছোট করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বত্র থাকতে হয় না, তিনি এক জায়গায় থেকেই কি তিনি সবকিছু পরিচালিত করতে পারেন। সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশ আজিমের উপরে সমাসীন রয়েছেন। কোরআন কারীমের অসংখ্য ৭টি আয়াত থেকে এই প্রমাণ পাওয়া যায়। আরেকটি কথা বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, এগুলো তাওহীদের অংশ। আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানতে হবে। আল্লাহ সম্পর্কে যদি আমরা জানতে না পারি, তাহলে তো আর আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না, তাই না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিরাকার, আকার যার নেই, তার কোনো অস্তিত্বই নেই। আকার যার নেই, তার কোনো সত্তা নেই। পৃথিবীতে এমন কোন মাখলুক নেই যার আকার নেই, যার অস্তিত্ব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে বলেছেন এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে অনেকগুলো হাদিস পাওয়া যায়। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকবিদুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল-আরদা ইয়াওমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন এই ভূখণ্ডকে কিয়ামতের দিন কব্জা করবেন, মানে হাতের মুষ্টির ভিতরে নিয়ে নেবেন। ওয়া ইয়াকবিস সামা বিয়ামিনি, এবং তিনি তার আসমানকে নেবেন ডান হাতে। জমিনকে কব্জা করবেন, আসমানকে নেবেন ডান হাতে। ডান হাতে নেওয়ার পরে বলবেন, আনাল মালিকু আইনাল জাব্বারুন। আল্লাহ তাআলা বলবেন, আমি অধিপতি, আমি মালিক, আমি বিচারপতি, আমি বিচারক। আইনাল জাব্বারুন, কোথায় সৈরা শাসক, পৃথিবীর যারা শাসক, এই সৈরা শাসক গুলো কোথায়? এতে বোঝা যায় যে আল্লাহ তাআলা ডান হাতে আসমানকে ধারণ করবেন, জমিনকে হস্তগত করবেন। বুঝে যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট হাত আছে। অন্য জায়গায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা আশিরুন মিনাল ইয়াহুদি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিদের একজন পণ্ডিত আল্লাহ রাসূলের দরবারে আসলেন, একজন হুজুর আল্লাহ রাসূলের দরবারে এসে বলছেন যে ইয়া মুহাম্মাদু ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি আলা আসবাইন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আসমানকে নেবেন একটা আঙ্গুলের উপরে, মানে আরদিন আলা আসবাইন, জমিনকে নেবেন অপর আঙ্গুলের উপরে। জিবাল আলা শাজার আলা আসবাইন, পাহাড় এবং গাছ পালা এগুলোকে নেবেন অপর আঙ্গুলের উপরে। আল্লাহ রাসূল আলা আসবাইন, জল এবং স্থলভাগ এগুলোকে নেবেন অপর আঙ্গুলের উপরে। সাইরাল খালকি আলা আসবাইন, এবারে সমগ্র সৃষ্টিকুলকে নেবেন অপর আঙ্গুলের উপরে। আদম থেকে শুরু করে মেঘালয় পর্যন্ত যত মানুষ এবং যত হায়াওয়ান বা অহায়াওয়ান যতগুলো আছে সবগুলোকে নেবেন অপর আঙ্গুলের উপরে। এরপরে বলবেন আনাল মালিকু, আমি মালিক, আনাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা বলবেন। ইহুদি পণ্ডিত এসে আল্লাহ রাসূলের কাছে এই কথা বলছেন। আল্লাহ রাসূল কথাটি শুনে তিনি ফাদাইকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল হাসলেন এবং মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি বাল আরদু জামিআন কাদাতুহু, এই বিষয়টা, এই আয়াতের কারিমাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন। তাহলে এর থেকে সুস্পষ্ট বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতের আঙ্গুলি আছে, সুতরাং হাতে আছে, হাতের আঙ্গুলি আছে। ডান হাতে তিনি ডান হাতে ধরবেন সাতটা আসমান, আবার ডান হাতে ধরবেন যদি বা অন্য বর্ণনায় বিভিন্ন ভাবে আলাদা আলাদা বর্ণনায় রয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ডান হাত কি বাম হাত, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে।
তাহলে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের উপরে রয়েছে, এমনকি জাহান্নামবাসীকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন জাহান্নামবাসীর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবেন এবং তারা বলবে, জাহান্নামে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করবেন, হালুল মাজিদ ইয়া রাব্বুল আলামিন, আরো কিছু কি আছে, আরো কিছু কি পাওয়া যাবে, আরো বেশি হবে কি? দেখুন, জাহান্নামের ক্ষুধা মিটবে না কিয়ামতের দিন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা বক্তব্য অনুযায়ী পাওয়া যায় যে জাহান্নামী ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তি একটি করে দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। একটি দাঁত যদি উহুদ পাহাড়ের সমান হয় তাহলে 32টি উহুদ পাহাড় একজন ব্যক্তির মুখের ভিতরে, তাহলে মুখটা তার কত বড়? জাহান্নামবাসীর চামড়ার পুরুত্ব হবে 40 গজ, কোন বর্ণনায় পাওয়া যায় 40 হাত, কোন বর্ণনায় পাওয়া যায় 42 গজ, আল্লাহু আলাম। এত মোটা চামড়া বিশিষ্ট একজন বিশাল দেহধারী একজন ব্যক্তি, এত বড় বড় ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে জাহান্নাম বলবে, হালুল মাজিদ, আরো আছে কি, আরো কিছু কি আছে, আরো বর্ধিত কিছু আছে? জাহান্নামের ক্ষুধা মিটবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং তার নিজের বাম পা জাহান্নামের ভিতরে নেমে দেবেন, আর জাহান্নাম বলবে, কাপ কাপ হয়ে গেছে, বাস বাস, আর লাগবে না, হয়েছে। তাহলে এখানে যদি আল্লাহ রাব্বুল আলামিন নিরাকারী হন, তাহলে সেই ক্ষেত্রে জাহান্নামের ভিতরে তার বাম পা নেমে দেওয়ার এই মর্মার্থ কি, এই বিষয়টা কি? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার পায়ের গোড়ালিকে উন্মুক্ত করে দেওয়া হবে এবং ডাকা হবে, আহ্বান করা হবে সিজদা করার জন্য। সিজদায় অভ্যস্ত যারা ইমানদার যারা রয়েছেন তারা সিজদা করতে পারবেন, আর যারা অভ্যস্ত নয়, যারা ইমানদার নয়, যারা কর্মকার নয়, তারা সিজদা করতে পারবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের গোড়ালি আছে, সেই ব্যাপারে আবার বর্ণনাতে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্ধ নন, কিন্তু দাজ্জালের মতো থাকবে। তাহলে বুঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের চোখ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রবণ শক্তি আছে, আল্লাহ তাআলার দৃষ্টি শক্তি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, আল্লাহ তাআলার পা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের গোড়ালি আছে। এই সবগুলো তো আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার হলেন কোথায়? এই ক্ষেত্রে যদি আমার বিশ্বাসটা নিরাকার আল্লাহ কেন্দ্রিক হয়ে থাকে তাহলে আমার বিশ্বাসটা চলছে ভুলতে। যদি আল্লাহ রাব্বুল আলামিন সাকার, এই দিকে আমার বিশ্বাসটা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার বিশ্বাসটা সঠিক পথে রয়েছে। এই জন্য সঠিক পথ খুঁজে আমাদেরকে সঠিক পথ বের করতে হবে। আরো কতগুলো বিষয় বলা হয়ে থাকে যে প্রত্যেকটা মানুষের কল্পে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। এত বড় আল্লাহ তাআলা, এত মহান, তাকে যদি প্রত্যেকটা ব্যক্তির অন্তরে বাসা বেঁধে খাঁচায় বন্দী করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বকে চালাবেন কি করে? মহাবিশ্বকে নির্মিত করার কথা, কারণ প্রত্যেকটা অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনকে বন্দী করে ফেললেন। আচ্ছা, ধরে নিলাম যে প্রত্যেকটা ব্যক্তির অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, মানে আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তির অন্তরে আছেন। ধরে নিন যে আমরা এই উদাহরণের ক্ষেত্রে, যুক্তির ক্ষেত্রে আমরা এখানে যারা উপস্থিত রয়েছি আমাদের সকলেরই অন্তরে আল্লাহ তাআলা আছেন, কিন্তু আমরা তো মৃত্যুবরণ করবো, তাই না? তাহলে একসময় যদি আমি মারা যাই তাহলে আমার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশটা রয়েছে সেই আরশটা কোথায় যাবে? কবরে যাবে, নাকি সিজ্জিনে যাবে, নাকি অন্য কিনে যাবে? যাবে তো এক জায়গায়। আমি যেহেতু মারা যাবো আর আমার অন্তরে যদি আল্লাহ তাআলার আরশ থাকে তাহলে অবশ্যই আল্লাহ তাআলার আরশে মারা যাবে, আল্লাহ তাআলা মারা যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে প্রত্যেকটা মানুষ মরণশীল, মানুষের অন্তর কখনো আল্লাহ তাআলার আরশ হয় না। মানুষ মরণশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরণশীল নন, তিনি মরবেন না। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব এবং চিরপ্রতিষ্ঠিত। তো সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ প্রত্যেকটা ব্যক্তির অন্তরে নয়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ রয়েছে এক জায়গাতে, তা হচ্ছে আরশ আজিম। এই আরশ আজিমে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্বকে তিনি পরিচালিত করছেন, আর সাতটা আসমান জমিন সবগুলোকে তিনি পরিচালিত করছেন। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে তাওহীদ উলুহিয়া, তাওহীদ আল উলুহিয়া, এই তাওহীদ উলুহিয়া হচ্ছে ইবাদাতুল্লাহ তাআলা বিল ইবাদ, মানে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মতাকে ঘোষণা করা। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, সেটা মুখে নয়, শুধু জবানে নয়,
ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে জানা বা এক বলে মেনে নেওয়া। তার মানে আপনি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে জানেন কিনা, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে মানেন কিনা, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে বিশ্বাস করেন কিনা, এই বিশ্বাসটা প্রকাশ পাবে আপনার তার মাধ্যমে, তার ইবাদতের মাধ্যমে আপনি তার ইবাদত করছেন কিনা। আর মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت ردف النبي صلى الله عليه وسلم على حمار, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম একই গাধার উপরে সওয়ার হয়ে। লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা ওয়াসরাতুর রাহলি, আমার মাঝে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ওয়াসরাতুর রাহলি মানে গাধার কাঁধের পরিমাণ, মানে কোন উটের পিঠে বা গাধার পিঠে সওয়ার হওয়ার জন্য যেই কাঠি বা যে লাঠিটা ব্যবহার করা হয় এটাকে বলা হয়। তাহলে এইটা পরিমাণ মানে এতটুকু জায়গা ফাঁকা ছিল আমার এবং আল্লাহ রাসূলের মাঝে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া মুআয হাল তাদরি আও আতাদরি, হে মুআয তুমি কি জানো মা হাক্কুল্লাহি আলাল ইবাদি ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কতটুকু হক আছে এবং আল্লাহ তাআলার উপরে বান্দার কতটুকু হক আছে এটা কি তুমি জানো? মুআয বিন জাবাল বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি জানেন, আমার জানা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, অর্থাৎ বান্দার উপরে আল্লাহ তাআলার হক হচ্ছে বান্দাগণ আল্লাহ তাআলার ইবাদত করবে আর লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করবে না, অংশীদার স্থাপন করবে না। এটি হচ্ছে বান্দার উপরে আল্লাহ তাআলার হক। বান্দাকে আল্লাহ তাআলার ইবাদত করতেই হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার। ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আল্লাহ তাআলার উপরে হক হচ্ছে যে আল্লাহ ইয়াবুদু মান লা ইউশরিকু বিহি শাইআন, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে কিয়ামতের দিন শাস্তি দিবেন না যেই বান্দারা আল্লাহ তাআলার সাথে শিরক করেন নাই, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। মুআয বিন জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আতালা ইবাশশিরু বিহিন নাসা, আমি কি এই সুখবরটা মানুষদেরকে দেব না যে আল্লাহর সাথে কাউকে শরীক না করলেও আল্লাহ তাআলা শাস্তি দিবেন না, জান্নাত দেবেন, এই সুখবরটা কি আমি মানুষদেরকে দেব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুবাশশিরুহুম, তুমি তাদেরকে সুখবর দিও না, কারণ ইদান ইয়াত্তাকিলু, কারণ তারা আমলনামা ছেড়ে দিয়ে শুধু এই বিষয়টার উপরে তারা নির্ভরশীল হয়ে যাবে। আল্লাহ রাসূল সুসংবাদ দিতে নিষেধ করলেন কেন? যাতে মানুষ আমল থেকে দূরে না থাকে। অতএব আমানিয়াতের মাধ্যমেই তাওহীদকে পাওয়া যাবে, আমানিয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার একত্ববাদকে ঘোষণা করতে হবে, মুখে মুখে নাই। এই যে কালেমা পড়েছি তো মুসলমান, কালেমা পড়েছি তো মুসলমান, কালেমা পড়েছি তো মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি তো মুসলমান, এই যে একদম কতগুলো কথা বলা হয়ে থাকে, আসলে কালেমা পড়লেই কি মুসলমান হওয়া যায়? আমরা যেরকম বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ক্ষেত্রেই তো হিন্দু ধর্মে বলা আছে যে না সদৃশ তিস্তাতুবিকুম আসো না চাক্ষুষে পশ্যতি কাসলাকালের, সেখানে বলা আছে ওই আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার সমকক্ষ কেউ নেই, তার সাদৃশ্যপূর্ণ কেউ নেই। তাহলে আপনিও বলছেন আল্লাহ তাআলা এক, হিন্দু ধর্মে বলছেন আল্লাহ তাআলা এক, তাহলে তো হিন্দুরা মুসলমান, আপনারাও মুসলমান, তাহলে পৃথিবীতে তো হিন্দু খ্রিস্টান এগুলো থাকার কথা নয়, আর পৃথিবীতে জাহান্নামবাসী বলতে কারো থাকার কথা নয়, সবাই জান্নাতি। সবাই যদি জান্নাতি হয় তাহলে জাহান্নাম তৈরি করার কোনো দরকার আছে? তাহলে আল্লাহ তাআলা বিনে দরকার একটা জিনিস তৈরি করে রেখেছেন, রাখেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুআয একই সুয়ারিতে তারা পরস্পর আগে পিছে হয়েছিলেন। তো আল্লাহ রাসূল ডাকলেন, ইয়া মুআয, ফাকাল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইকা, আল্লাহ রাসূল মুআযকে ডাকলেন, হে মুআয। মুআয বিন জাবাল বলছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইকা, হে আল্লাহ রাসূল আমি উপস্থিত রয়েছি। আল্লাহ রাসূল আবারও ডাকলেন যে ইয়া মুআয। মুআয বিন জাবাল বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইকা। আল্লাহ রাসূল আবারও বললেন, ইয়া মুআয। মুআয বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইকা, হে আল্লাহ রাসূল আমি উপস্থিত রয়েছি, আপনার কাছে উপস্থিত রয়েছি। আমার জিজ্ঞাসা, আল্লাহ রাসূল প্রথমে বললেন, ইয়া মুআয, হে মুআয। ডাকলেন, মুআয তার ডাকে সাড়া দিলেন। দুজন একই সোয়ারিতে আছেন, একই জায়গাতে আছেন।
তাহলে অবশ্যই নামাজের জবাব আল্লাহ রাসূল শুনেছেন। শোনার পরে আল্লাহ রাসূল কেন 3 বার তাকে ডাকলেন এবং 3 বারই নামাজকে জবাব দিতে হলো? অতিরিক্ত সতর্কবাণী, বেশি সজাগ করতে যাচ্ছেন নামাজের জবাবকে এবং নামাজকে এটাই বোঝাতে যাচ্ছেন যে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাকে বলতে চাই। তোমার দৃষ্টি, তোমার অন্তর যাতে আমার দিকে নিবেদিত থাকে, এই বিষয়গুলো যাতে তুমি সংরক্ষণ করতে পারো। 3 বার মুয়াজ্জিন জবাব বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইকা, হে রাসূল আমি আপনার সামনে উপস্থিত রয়েছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন আবদিন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকান মিন কলবিহি ইল্লা হারামাহুল্লাহু আলাইহিন নার। আল্লাহ রাসূল মুআজকে বললেন যে মা মিন আবদিন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, যে বান্দা সাক্ষী দিবে যে আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত মাহবুব নেই, ইবাদতের যোগ্য কোনো ব্যক্তি নেই, এবং ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ এবং রাসূল, এই ঘোষণা করবে সিদকান মিন কলবিহি, তার অন্তর দ্বারা বিশ্বাসী হয়ে একাগ্রচিত্তে একনিষ্ঠতার সাথে যে এটা বলবে, হারামাহুল্লাহু আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জাহান্নামকে হারাম করে দেবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অপর বর্ণনায় রয়েছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা। এই হাদিসের সমর্থনে আরো হাদিস রয়েছে, সেখানে উল্লেখ করা আছে যে একবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দরবারে গেলেন। আবু যর বলেন যে আতিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি সাউদুল আবিয়াজ, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম আর তার উপরে সাদা কাপড় রয়েছে, সাদা চাদর রয়েছে, তিনি সাদা চাদর মুড়িয়ে শুয়ে আছেন। আমি ফিরে আসলাম, তিনি যেহেতু ঘুমন্ত অবস্থায় আছেন, আমি ফিরে আসলাম। পরবর্তীতে আবার আল্লাহ রাসূলের দরবারে গেলাম। আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার পরে দেখছি যে আল্লাহ রাসূল জেগেছেন। জাগার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সুম্মা মাতা আলা যালিকা, অতঃপর লা ইলাহা ইল্লাল্লাহ বলার উপরে মারা যাবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যানা ওয়া ইন সারাকা, যদিও সে চুরি করে, যদিও সে জিনা করে, তবুও কি সে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বললেন, ওয়া ইন যানা ওয়া ইন সারাকা, যদিও সে চুরি করে, যদিও সে জিনা করে, তথাপিও সে জান্নাতে যাবে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ কেমন কথা বললেন? জিনা করলে, চুরি করলে সে জান্নাতে যাবে? ওয়া ইন যানা ওয়া ইন সারাকা। আল্লাহ রাসূল আবার জবাবে বলছেন যে ওয়া ইন যানা ওয়া ইন সারাকা, যদিও সে চুরি করে, যদিও সে জিনা করে, তবুও সে জান্নাতে যাবে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি বললেন? জিনা করলে, চুরি করলে সে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল তৃতীয়বার একটু বিরক্ত হয়ে বললেন, ওয়া ইন যানা ওয়া ইন সারাকা, যদিও সে জিনা করে, যদিও সে চুরি করে, তথাপিও সে ব্যক্তি জান্নাতে যাবে। আলা রাগমি আনফি আবি যর, আবু যরের নাক ধুলায় দূষিত হলেও সে ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বরকতময় কথা আবু যর যখন এই হাদিসটা বর্ণনা করতেন, তখন আবু যর নিজেই বলতেন যে ওয়া ইন যানা আনফি আবি যর, যদি আবু যরের নাক ধুলায় দূষিত হলেও সে ব্যক্তি জান্নাতে যাবে। আবু যর হাদিস বর্ণনা করতে গিয়ে এই কথাটা বরকতের জন্য তিনি বারবার বলতেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু তাওহীদুল উলুহিয়া বলছে যে ওয়া ইবাদুল্লাহি তাআলা বিল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে ঘোষণা করা ইবাদতের মাধ্যমে। তাহলে এই বিষয়টা কি সাংঘর্ষিক হয়ে গেল না? এই বিষয়টা কি সাংঘর্ষিক হয়ে গেল না যে হাবিব বলছে যে জিনা করলে, চুরি করলে সে জান্নাতে যাবে, আর তাওহীদের সংজ্ঞা যেটা বলছে সেটা ইবাদতের মাধ্যমে তাওহীদ বোঝাতে হবে। এই বিষয়ে পরে আসছি। তো এই যে তাওহীদুল উলুহিয়া মানে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার একত্ববাদ ঘোষণা করা, এই দাওয়াত নিয়ে যুগ যুগের সকল নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন। সকলের দাওয়াত ছিল একটাই এবং একই দাওয়াত নিয়ে তারা সকলেই এসেছেন। সেই দাওয়াতটি হচ্ছে যেমন নূহ আলাইহিস সালাম এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন,
আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। সেখানে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন যে আমি নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম তার কওমের কাছে। আমি নূহ আলাইহিস সালাম তার কওমকে যে বলবেন যে আমি তোমাদের জন্য ভীতি প্রদর্শনকারী, আর লা তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইবাদত করো না। মাদায়নবাসীদের কাছে শুআয়ব আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম, তিনি যে একই দাওয়াত দিলেন যে আমি ইবাদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো। আজ্জাতির কাছে হুদকে পাঠালাম, হুদ আলাইহিস সালাম যে বললেন ইয়া কওমি ইবাদুল্লাহ, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, লা ইলাহা, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। ওয়াইলা সামুদ আকাউম সালিহান ক্বাল ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, এবং সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালামকে পাঠালাম। আর সামুদ তিনি এসে সালেহ আলাইহিস সালাম সামুদ জাতিকে বললেন ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে বললেন, আর আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব মণ্ডলী তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আরো বললেন ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতিন রাসূল আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বললেন যে আমি প্রত্যেকটা যুগে মানে প্রত্যেকটা সম্প্রদায় বা প্রতিটি জাতির কাছে উম্মতির রাসূল, প্রত্যেকটা জাতির কাছে একজন করে রাসূল পাঠিয়েছিলাম, আর প্রত্যেকটা রাসূলের দাওয়াত ছিল আমি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাগুত থেকে বেঁচে থাকো। দাওয়াত তাগুত, তাগুত শব্দের অর্থ কি? তাগুত শব্দের অর্থ ইবনে উমর বলেছেন, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মা'না তাগুত আশ-শাইতান, তাগুত শব্দের অর্থ হচ্ছে শয়তান। কেউ আবার তাগুত শব্দের অর্থ বলেছেন কুলঙ্ঘনা, আবার অনেকেই তাগুত শব্দের অর্থ বলেছেন মূর্তি, আসনাম বা মূর্তি পূজা, এই শব্দগুলোকে তাগুতের অন্তর্ভুক্ত করেছেন। তবে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন তাগুত ওটাকেই বলা হয়ে থাকে শরীয়ত বিরোধী যতগুলো কাজ রয়েছে সবগুলি তাগুত। এবং শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে তাগুত ওইগুলোকেই বলা হয় যে যারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করে না, এরাই তাগুত। তাহলে আপনি তাগুতকে আপনি যে পরিভাষায় নেন না কেন, তাগুতটা সেই পরিভাষাগত ভাবেই ইসলামের বিরুদ্ধে যাই যাবে সবগুলি তাগুত হিসাবেই বিবেচিত হবে। তাহলে আল্লাহ তাআলার ইবাদত এবং তাগুত থেকে বেঁচে থাকা, শিরক না করা, এই যে তাওহীদ যে রয়েছে তাওহীদের বিপরীত যেটা সেটি হচ্ছে কি শিরক। এই শিরকের অন্তর্ভুক্ত রয়েছে আমাদের মাঝে কেউ কেউ বলছেন যে অমুক হয়তো অমুক বাবা তিনি সুপারিশ করতে পারবেন, অমুক তিনি আগাম জানতে পারেন, অমুক তিনি ভবিষ্যৎ জানতে পারেন। আমরা জ্যোতিষীতে বিশ্বাস করি, জ্যোতিষী, এই যে জ্যোতিষীরা আগাম জানতে পারে, জ্যোতিষীরা তারকারা জীবনে বিভিন্ন কিছু বলতে পারে, তারকারাদের মাধ্যমে বৃষ্টি হবে, চাঁদ এই দিক বাঁকা হয়ে উঠলে দুর্ভিক্ষ দেখা দিতে পারে, চাঁদ সোজা হয়ে উঠলে ফসল ভালো হতে পারে, এই যে ইত্যাদি বিষয়গুলো আছে, যে কুসংস্কার গুলো আছে, এগুলো হচ্ছে তাওহীদের পরিপন্থী বিষয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন একবার, যখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কারিমা নাযিল করলেন ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, যখন বলা হলো আল্লাহ রাসূলকে যে আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করুন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়া বানি কা'ব বিন লুআই আনকিদু আনফুসাকুম মিনান নারি ফাইন্নী লা উগনি আনকুম মিনাল্লাহি শাই। হে কা'ব বিন লুআই, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও, কারণ আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। লা উগনি আনকুম মিনাল্লাহি শাই, আমি তোমাদের বিন্দুমাত্র উপকার করতে পারবো না। ইয়া বানি আব্দুল শামস, হে আব্দুল শামসের বংশধর, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, আমি তোমাদেরকে বিন্দুমাত্র উপকার করতে পারবো না। ইয়া বানি আব্দি মানাফ আনকিদু আনফুসাকুম মিনান নারি, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, কারণ আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। ইয়া বানি আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের বংশধর, আনকিদু আনফুসাকুম মিনান নার, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও,
আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। এমনকি আল্লাহ রাসূলের সবচাইতে দরদের, সবচাইতে আদরের মেয়ে তাকে বললেন, ইয়া ফাতিমা বিনতি মুহাম্মাদিন, হে মুহাম্মদের কন্যা ফাতিমা, আনকিদি নাফসাকি মিনান নার, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, কারণ আমি তোমার ব্যাপারে আল্লাহ তাআলার দরবারে কোনো উপকার করতে পারবো না। আল্লাহ রাসূল নিজে তিনি তার মেয়ের ব্যাপারে কোনো উপকার করতে পারবেন না আল্লাহ তাআলার দরবারে, আর আপনাকে কেউ না জান্নাতে নিয়ে যাবে, কে বা সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সহিহ বুখারীতে রয়েছে যে মান হাদ্দাদাকা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু, যে তোমার কাছে হাদিস বর্ণনা করে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন, ফাকাত কাযাবা, সে ব্যক্তি মিথ্যা কথা বলে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেন নাই কোনোদিন। এখন কোন ব্যক্তি আল্লাহ তাআলাকে দেখছেন, দেখার কথা বলে তিনি ইলম বিতরণ করছেন, আর রাতারাতিতেই তিনি একজন মহা কিছু সুপারিশকারী হয়ে যাচ্ছেন। এই বিষয়গুলো থেকে এই বিষয়গুলো ভাবিয়ে তোলে। মানে আমরা আধুনিক সোসাইটির মানুষ, আমরা আধুনিকতাকে বিশ্বাস করি, আমরা বাস্তবতাকে বিশ্বাস করি, আমরা বিজ্ঞানের যুগ, আমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করি, সায়েন্স নিয়ে গবেষণা করি। এই যুগে, আধুনিকতার যুগে, বাস্তবতার যুগে এমন অবাস্তব বিশ্বাসকে মানুষ গ্রহণ করতে পারে? তার মানে মনে হয় তার মাথাটা ঠিক নাই। বিষয়টা এরকম মনে হয় এই অবাস্তব অদ্ভুত কতগুলো বিষয় একজন মেনে নিতে পারে? আধুনিক যুগে, বাস্তবতার যুগে আমরা বাস্তব চিন্তা করি, বাস্তবে আমরা যেটা পাই সেটা আমরা মেনে নেব, কিন্তু সেক্ষেত্রে আমরা অবাস্তব বিষয়গুলোকে আমরা কেনই বা গ্রহণ করতে যাচ্ছি? মানুষকে মানুষের জন্য সুপারিশ করতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তার মেয়েকে বাঁচাতে পারবেন না, তার মেয়ের ব্যাপারে বলছেন তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তিকে সেই মর্মেই সজাগ থাকা উচিত যে আমাদের বাঁচানোর কেউ নেই, আমাদের নিজেদেরকেও নিজেকেই বাঁচাতে হবে, আমাদের বাঁচাবার কেউ নেই। হ্যাঁ, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে সেই বিষয়টা আল্লাহ তাআলার ইরাদা, আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার অনুমতি ক্রমে। মানে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে, ইবাদতের মাধ্যমে তাওহীদকে জানতে হবে, ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হবে। ইবাদত না করলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে না। এখন জিজ্ঞাসা হচ্ছে আপনাদের কাছে, তাওহীদের বিপরীত হলো শিরক। এই শিরকের ভিতরে আমরা নিমজ্জিত আছি। ইবাদত কাকে বলে? ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহকে পেতে চান, ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার একত্ববাদকে আপনি ঘোষণা করতে চান, ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করতে চান, মানতে চান, বিশ্বাস করতে চান, তাহলে ইবাদত কাকে বলে? শুধুই কি সালাত আদায় করা ইবাদত? শুধুই কি রমজান মাসে রোজা রাখা ইবাদত? বা শুধুই কি হালাল খাওয়া এটি কি ইবাদত? শুধুই কি তাহাজ্জুদ করা এটি কি ইবাদত? মানে আমাদের ইবাদত, ইবাদত কাকে বলে? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে ইবাদত হচ্ছে আল ইবাদাতু হুয়া তাআতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করা, তার আনুগত্য করা, বিইমতিসালি মা আমারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা আলসিনাতির রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রাসূলগণের জবানে আল্লাহ তাআলা যে নির্দেশগুলো আমাদেরকে দিয়েছেন সেই নির্দেশগুলোর বাস্তবায়ন করাটাই ইবাদত। তাহলে আল্লাহ তাআলার নির্দেশ যদি বাস্তবায়ন করাই ইবাদত হয়, তাহলে আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। সালাত প্রতিষ্ঠিত করা এটার যেমন ইবাদত, যাকাত প্রদান করা এটার তেমনি ইবাদত। আচ্ছা, আল্লাহ তাআলা তো অন্য জায়গাতে বলেছেন ওয়াসাবিকু ওয়াসাবিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর চুন্নি তাদের যদি চোরাই করা, চুরি করার বিষয়টা যদি প্রমাণিত হয়, তাহলে ফাক্তাউ আইদিয়াহুমা, দুজনেরই হাত কেটে দাও। নির্দেশটা আল্লাহ রাব্বুল আলামিনের, এই নির্দেশটা আসবে তার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে। তাহলে চোর চুরি করে তারা হাত কেটে ফেলা, এটার কি হয়? ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আয-যানিয়াতু যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, জিনাকারী এবং জিনাকারিনী উভয়েরই
যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100টি করে বেত্রাঘাত করো, বিবাহিত হলে পাথর মেরে নিঃশেষ করে দাও। এই নির্দেশটা আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে এই নির্দেশ পালন করা যায় ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন, সুদকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন লা তা'কুলুর রিবা, তোমরা সুদ খেও না। তাহলে সুদ না খাওয়াটাই ইবাদত। পক্ষান্তরে সুদের লাইসেন্স দেওয়া, ব্যয় পদ্ধতিতে সুদকে সমাজের প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ক্ষেত্রে প্রবেশ করিয়ে দেওয়া, এটা কি? অবশ্যই বলবেন এটা শিরক। তাহলে আমরা শিরককে দুই ভাগে ভাগ করতে পারি। একটা শিরক থেকে ইমারত তথা শাসন কেন্দ্রিক তথা প্রশাসন কেন্দ্রিক শিরক এক প্রকার। দ্বিতীয় প্রকার শিরক থেকে আমলগত শিরক। তৃতীয় প্রকার হচ্ছে শিরক ফিল ইয়াকিন তথা বিশ্বাসগত শিরক। শিরক থেকে ইমারতকে যদি ধরে দেওয়া হয় তাহলে আল্লাহ তাআলা বললেন চোরের হাত কাটতে হবে, জিনাকারীকে মেরে ফেলতে হবে, কোন ব্যক্তি যদি হত্যা করে তাহলে হত্যার বিনিময়ে তাকে হত্যা করতে হবে, সুদকে হারাম, সুদকে ধ্বংস করে দিতে হবে, সুদী কারবার বিনাশ করে দিতে হবে। এই জায়গাতে যদি কোনো ব্যক্তি বা যদি কোনো প্রশাসন বলে থাকে যে চোরের হাত কাটা এটা অত্যন্ত নির্মম, অত্যন্ত নিষ্ঠুর, সেই ক্ষেত্রে চুরি করলে তাকে জীবন দিতে হবে। তাহলে আল্লাহ তাআলার বিধানের জায়গাতে আরেকটি বিধানকে আল্লাহ তাআলার বিধানের চাইতে শ্রেষ্ঠ মনে করা হলো। এই দৃষ্টিকোণ থেকে বিধানগত শিরক করা হলো আল্লাহর সাথে। সেই ক্ষেত্রে চুরি করার বিষয়টা বলেন, জিনা করার বিষয়টা বলেন, এই জাতীয় যতগুলো বিষয় আসবে এই সবগুলোতে আল্লাহ তাআলার বিধানের সাথে একটা অংশীদারিত্ব স্থাপন করা হলো, যেটা সম্পূর্ণ শিরক। মানে একটা কথা বলা হয়ে থাকে যে ওই যে হত্যার বিনিময়ে হত্যা, জিনা করলে নাকি হত্যা করতে হয়। ইসলাম এত নিষ্ঠুর কথা বলে, ইসলামের কোনো মায়াই নেই। আচ্ছা আসুন না আইনগত ভাবে একটা পর্যালোচনা করা যায়, কোরআন কারীমের বিধানটাই বেশি নিষ্ঠুর নাকি বর্তমানে আইনটাই বেশি নিষ্ঠুর? আচ্ছা, বর্তমানে আইনে বলা হচ্ছে যে জিনার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া, তাই না? আচ্ছা, শরীয়ত কি বলছে? জিনার শাস্তি তখনই হবে যখন তার সমর্থনে 4টি সাক্ষী পাওয়া যাবে, অথবা স্বীকারোক্তি পাওয়া যাবে, অথবা আলামত প্রকাশ পাবে। এগুলো যদি প্রকাশ পায়, আর যদি বিবাহিত হয় তাহলে তার মৃত্যুদণ্ড, যদি বিবাহিত না হয় তাহলে 100টি বেত্রাঘাত করতে হবে। কিন্তু বর্তমানে বাংলাদেশের আইন কি বলছে আপনাকে যে বিবাহিত এই মৃত্যুদণ্ড, অবিবাহিত হলে জেল, এমন কিছু কি বলা আছে? এই দৃষ্টিকোণ থেকে কোরআন কারীমের আইনের চাইতে বাংলাদেশের আইনটাই সবচেয়ে বেশি কঠোর এবং এটাই সবচেয়ে বেশি নিষ্ঠুর। কিন্তু এটাকে নিষ্ঠুর না বলে কোরআন কারীমের বিধানকে নিষ্ঠুর বলছি কেন? কারণ ওইটা কোরআন বলছে, ওই ক্ষেত্রে হজম হয় না, আর এটা ব্রিটিশ বলছে, ওই ক্ষেত্রে হজম হয়। আপনারা জানেন যে এই যে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করতে প্রায় মোটামুটি 5টি পরাশক্তি, একটা ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, এরপরে পর্তুগাল, স্পেন, এগুলো তো শাসন করতো। তো যে কোনো কারণেই হোক আমরা ব্রিটিশদের অন্তর্ভুক্ত ছিলাম। দীর্ঘ সময় সংগ্রামের ফলে ব্রিটিশরা চলে গেছে, চলে যাওয়ার পরে ব্রিটিশদের রেখে যাওয়া আইনগুলো রয়েছে। রাষ্ট্র পরিচালনার জন্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন দেননি? যদি বলেন যে ইবাদত বলতে শুধু মসজিদে নামাজ পড়া এটাই ইবাদত, তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, তাহলে ইসলাম পূর্ণাঙ্গ বিধান ব্যবস্থা নয়। আপনি বলতে পারবেন না ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এই বিষয়টা বলতে পারবেন না। কারণ ইসলামকে যদি মসজিদে বন্দী করে ফেলেন আর ইসলাম রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, তাহলে তো ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলো না। ইসলাম তার মসজিদের ভিতরে বন্দী থাকলো, অথচ ইসলাম প্রত্যেকটা যুগে প্রতিষ্ঠিত থাকার জন্য আসছে। স্বামী বিবেকানন্দ কি বলেছেন জানেন? এই স্বামী বিবেকানন্দ হিন্দুদের পণ্ডিত, তিনি বলেছেন যে ডক্টর ভাল্লা বলেছেন যে বেদ পুরাণের জামানা চলে গেছে, এখন বিশ্বকে শাসন করার জন্য একমাত্র গ্রন্থ আছে, তা হচ্ছে কোরআনুল কারীম। তাহলে বিশ্বকে পরিচালিত করার জন্য কোরআনের যার একজন হিন্দু পণ্ডিত বলছে, তার বলাতে কথা নেই, আমি বললে কি অসুবিধা আছে? তাহলে কোরআন আপনার জন্য একটা জীবন বিধান, আপনার জীবনে ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত
কোরআন কোথায় কি কি লাগবে, কি কি প্রয়োজন, কোথায় কোন সমস্যা রয়েছে, সবগুলো সমস্যার সমাধান কোরআনুল কারীম আপনাকে দিয়েছে। এই যে ইফরাদুল্লাহ তাআলা বিল ইবাদত, ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার একত্ববাদ ঘোষণা করা। এখন তাওহীদ বলতে আল্লাহকে আল্লাহ বলে জানা, রাসূলকে রাসূল বলে জানা, কিন্তু ব্যক্তি থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত উভয় মিলে শুধুমাত্র তাওহীদ প্রতিষ্ঠিত থাকে, তাহলে পৃথিবীতে অন্যায় খুঁজে পাওয়া যাবে না, অপরাধ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল আপনি বলুন যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি, তার সমকক্ষ কেউ নেই। কত সুন্দর কথা! তাহলে আল্লাহ তাআলা এক, তিনি অদ্বিতীয়, তিনি অদ্বিতীয়, তিনি যে বিধান দিয়েছেন পৃথিবীবাসীর জন্য সেই বিধানটা অদ্বিতীয়, সেই বিধানটার সমকক্ষ আর কোন বিধান পৃথিবীতে নাই। তাহলে তাওহীদকে শুধু মসজিদের ভিতরে বন্দী করা সমীচীন না, ইফরাদুল্লাহ তাআলা বিল ইবাদত। তো আসল তাহলে শিরক যেগুলো আছে, তাহলে শিরক কিন্তু ইমারতগত মানে প্রশাসন কেন্দ্রিক শিরক রয়েছে, আমলগত শিরক রয়েছে। আমলের পক্ষে আল্লাহ তাআলা বলেছেন ওয়ারকাউন মা রাকিউন, রুকু যারা করে তাদের সঙ্গে রুকু করো, আর রুকু করবে লিওয়াজহিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র আল্লাহ তাআলার জন্য রুকু করবে। এই রুকু করাটা যদি কোনো ব্যক্তির জন্য হয়ে থাকে, এই রুকু করাটা যদি কোনো মাজারের জন্য হয়ে থাকে, এই রুকু করাটা যদি কোনো অন্য বস্তুর জন্য হয়ে থাকে, তাহলে এই রুকুটাই কি হবে? শিরক হিসাবে বিবেচিত হবে। এছাড়া আমাদের প্রচলিত কিছু শিরক রয়েছে, প্রচলিত শিরকের অন্তর্ভুক্ত রয়েছে, সেটি হচ্ছে যে এই যে অশুভ লক্ষণ বলে কিছু মনে করা। হয়তো হঠাৎ করে আপনি সকালে গাড়ি নিয়ে বের হয়েছেন, এখন গাড়ি নিয়ে বের হয়েছেন, এখন আপনার গাড়ির সামনের হেডলাইট করে বাম পাশেরটা জ্বলছে না, গাড়ির বাম পাশের হেডলাইটটা জ্বলছে না, তাহলে আজকে আমার কপালে খারাপ আছে, আমার কপাল বাম দিকে যাবে, গাড়ি ঘুরাও, তাড়াতাড়ি ঘুরাও, আগে এইটা ঠিক করতে হবে। যদি বাম লাইট থাকতো তাহলে অসুবিধা ছিল না। এখন আপনি বেড়ে গেছেন, আপনার সামনে দিয়ে কুকুর ওয়া করে একটা চিৎকার করেছে, আপনি বলছেন সর্বনাশ কি হয়ে গেছে, কুকুর ওয়া করে হচ্ছে, তো আমার কপালে কি যে শনি আছে আল্লাহ জানে, আজকে আর কোনো সফরে যাওয়া যাবে। এই যে কতগুলো পঞ্জিকার মাধ্যমে বলা হয়ে থাকে যে চন্দ্রমাস কি তারকারা, অমুক তারকার মাধ্যমে বৃষ্টি হবে, অমুক তারকার মাধ্যমে পড়ানো হবে, অমুক তারকার মাধ্যমে অনাবৃষ্টি হতে পারে। এই যে এই যাবতীয় বিষয়ে জ্যোতিষীদের এই বিষয়গুলো স্বীকৃতি দেওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জ্যোতিষীর কাছে যাবে এবং জ্যোতিষী তাকে যা বলে দিবে এটা যদি সে বিশ্বাস করে থাকে, তাহলে লা তুকবাল লাহু সালাত 40 সাবাহান, তার জন্য 40 দিনের ইবাদত কবুল করা হবে না। একবার জ্যোতিষীর কাছে গেলে এবং জ্যোতিষীর কথা বিশ্বাস করলে আপনার 40 দিনের ইবাদত বন্ধ হয়ে যাবে। কিন্তু সত্য কথা আর কিছু হতে পারে? অন্য কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতা কাহিনান আও ক্বালা মান আতা আররাফান, যে ব্যক্তি কোনো জ্যোতিষীর কাছে বা কোনো গণকের কাছে যাবে আর সে যা বলে দিল এটাকে বিশ্বাস করবে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যক্তি অস্বীকার করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাযিল করা হয়েছে, অর্থাৎ সে পূর্ণ কোরআনুল কারীমকেই অস্বীকার করে বসলো। তাহলে জ্যোতিষীর কাছে যাবেন, জ্যোতিষীরা যদি এত কিছু আগাম বলেই দিতে পারত তাহলে তো তাদের এই অবস্থা হতো না। যারা জ্যোতিষী আছে দেখবেন তাদের পাঞ্জাবি গুলো ছেঁড়া, গায়ে যে গেঞ্জি গুলো আছে গেঞ্জিটাও ছেঁড়া, মাথাগুলো ভাল্লুকের মতো এলোমেলো হয়ে আছে, এরকম তো তাদের কথা নয়। যদি কোনো ব্যক্তি জ্যোতিষী হয়ে থাকেন, আগাম যদি জানতেই পারেন তাহলে তিনি বুঝতে পারবেন যে 2016 সালে স্বর্ণের দাম 2 গুণে বেড়ে যেতে পারে। তাহলে এখন স্বর্ণের দাম কম আছে, আমি স্বর্ণগুলো কিনে জমা করে রেখে 2016 সালে তা বিক্রি করে দেবো। তাহলে তো 1 বছরের ভিতরে তার দুর্গতি হওয়ার কথা, তার তো দুর্গতি থাকার কথা না, কিন্তু তার তো দুর্গতি পুরাই না। সেই যে গেঞ্জি গায়ে দিয়ে আছে সেই গেঞ্জিটা ছেঁড়া, যে পাঞ্জাবি গায়ে দিয়ে আছে সেই পাঞ্জাবিটা ছেঁড়া, তার পেটে ভাত নেই, সারাদিন খায় না, সোয়ার করে বলে সারাদিন খাই নেই খাবার দাও। তো এরকম দুরবস্থা, তার মানে কি জ্যোতিষী ওয়াজিব কতগুলো বিষয়কে সামনে নিয়ে এসে শুধুমাত্র ব্যবসা করা। আয়েশা সিদ্দিকা বলেন যে মান হাদ্দাসাকা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়বা, যে ব্যক্তি তোমাকে জানাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, অদৃশ্যের খবর জানতেন,
ফাকাদ কাযাবা, সে ব্যক্তি মিথ্যা বলল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ইয়ালামুল গায়বা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি গায়েব জানেন, তিনি ব্যতীত আর অদৃশ্যের খবর কেউ জানতে পারেন না। তাহলে আল্লাহ তাআলা গায়েব জানেন, অন্য কেউ গায়েব জানতে পারেন না। সেই ক্ষেত্রে এই বিষয়গুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বরাদ্দ। এই বিষয়গুলো কোনো মাখলুকের জন্য বরাদ্দ নয়, কোনো সৃষ্টিকুলের জন্য বরাদ্দ নয়। কিন্তু আমরা আকীদাগত কারণে আমরা কোনো ব্যক্তিকে বিশ্বাস করছি তিনি আগাম জানেন, তিনি গায়েব জানেন, ব্যক্তিকে বিশ্বাস করছি, জ্যোতিষীর কাছে যাচ্ছি, শুভ লক্ষণ অশুভ লক্ষণ ইত্যাদি নানান কিছুকে আমরা বিশ্বাস করে একের পর এক শিরকিয়াতের ভিতরে আমরা নিমজ্জিত হচ্ছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, একটি জবাব আমি আপনাদেরকে দিই নাই, সেটি হচ্ছে তাওহীদের যে সংজ্ঞা, ইবাদুল্লাহ তাআলা বিল ইবাদা, ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার একাত্মতা ঘোষণা করা। আর দুটা পরপর তিনটা হাদিস উল্লেখ করেছিলাম, সেই হাদিসগুলোতে আল্লাহ রাসূল বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে এর উপরে মৃত্যুবরণ করবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। অন্য বর্ণনায় রয়েছে ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জাহান্নামকে হারাম করে দিবেন। এই বিষয়গুলো রয়েছে। তো এই যে একটা জটিলতা থেকে যায়, ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে পেতে হবে। আর এখানে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যেতে পারবে। সেই ক্ষেত্রে একটা বিষয় বলা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা এতটা গুরুত্বপূর্ণ, এতটা জটিল, যেমন জটিল বিবাহের ক্ষেত্রে কবুল নামক একটা শব্দটা। আপনি বিয়ে করতে গেলে স্ত্রী বলবে শুধু কবুল, মানে স্ত্রীকে বলা হবে যে অমুক গ্রামের অমুক ছেলে বিয়ে করতে এসেছে, এই মহারাজার বিনিময়ে তুমি তাকে স্বামী হিসাবে কবুল করো। স্ত্রী শুধু বলবে কবুল, ছেলেও বলবে কবুল, মানে আমি গ্রহণ করলাম। তাহলে স্ত্রী যখন আপনার বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে আপনি স্ত্রীকে বললেন যে আমার জন্য ভাত টাত করে আনো। আপনার স্ত্রী বলছেন না, কবুল করে তোমার বাড়িতে আসছি, কবুলের ভিতরে কি ভাত টাত করা আছে, লেখা আছে? এইটা আপনার স্ত্রী মানতে অস্বীকার করে বসলো। আপনার স্ত্রীকে আপনি বললেন যে আমার জামাটা পরিষ্কার করে দাও, স্ত্রী একই কথা বলছে, কবুল করে তোমার বাড়িতে আসছি, কবুলের ভিতরে কি জামা পরিষ্কার করা আছে? আপনার স্ত্রীকে যে কোনো কাজের কথা বলছেন, স্ত্রী বলছে যে কবুলের ভিতরে কি এই বাক্যটা আছে, এই কাজ করা লেগে আছে, তাহলে কি আপনার স্ত্রীকে রাখবেন? রাখবেন না, এটা স্বাভাবিক প্রক্রিয়া, কেউ স্ত্রীকে রাখবে না। তার মানে কবুল শব্দের ভিতরে স্বামীর সংসারের যাবতীয় বিষয় যেমনটা তার উপরে অর্পিত হয়, তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে শরীয়তের বিধিনিষেধ যা কিছু রয়েছে সবগুলো ব্যক্তির উপরে অর্পিত হয়েছে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানেই হচ্ছে শরীয়তের যাবতীয় হুকুম আহকামকে মেনে নেওয়া। আল্লাহ মাহবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই, এটা ঘোষণা করা। তো এই যে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, অন্য কারো দাসত্ব করা যায় না। সেটি প্রশাসনগত ভাবে ব্রিটিশের দাসত্ব হোক, ব্যক্তিগত জীবনে কোনো পীরের দাসত্ব হোক, ব্যক্তিগত জীবনে কোনো কবরের পূজা হোক, ব্যক্তিগত জীবনে কোনো ব্যক্তিকে পূজা করা হোক, এই সবগুলো শিরকিয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। সালাত পাইছেন উনি আটটাই। তো নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা হলে এই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। শিরক ব্যতীত আর যতগুলো গুনাহ রয়েছে সবগুলো পাপকে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দিবেন, কিন্তু শিরকের পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই জন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে। শিরকে যদি আমি নিমজ্জিত হয়ে যাই, তাহলে শিরক এমন একটা অপরাধ, শিরক এমন একটা পাপ, যে পাপ আপনার যাবতীয় আমল নামাগুলোকে নষ্ট করে দিতে পারে, যাবতীয় আমল নামাগুলোকে শেষ করে দিতে পারে, যাবতীয় আমল নামাকে ধ্বংস করে দিতে পারে। একটার কারণে আপনাকে জাহান্নামে যাওয়া যেতে পারে, শুধুমাত্র শিরকিয়াতের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া যেতে পারে। সেই জন্য শিরক থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। যে সকল কর্মকাণ্ডের ভিতরে শিরক রয়েছে সবগুলোকে বর্জন করতে হবে। আল্লাহ রাসূলকে এক ব্যক্তি এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আইয়ুয যানবি আকবার, কোন পাপটা সবচেয়ে বড় ইনদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার দরবারে কোন পাপটা সবচেয়ে বড়, কোন গুনাহটা সবচেয়ে বড়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতাবিরুল্লাহ নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে
অন্য কাউকে প্রতিদ্বন্দ্বী স্থাপন করা, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করা, এটাই হচ্ছে সবচাইতে বড় শিরক, এটাই হচ্ছে সবচাইতে বড় পাপ, এটাই সবচাইতে মারাত্মক পাপ এবং এটাই ধ্বংসাত্মক পাপ। এখন হয়তোবা যারা ব্যক্তি পূজা করেন, যারা কবর পূজা করে থাকেন, যারা মূর্তি পূজা করে থাকেন, তারা হয়তোবা বলতে পারেন যে আমরা এগুলোকে পূজা করি শুধু সম্মান করার জন্য, আমরা এক আল্লাহকে মানতে চাই, এক আল্লাহরই পূজা করি, কিন্তু এগুলোর মাধ্যমে যুক্তি হিসেবে উপস্থাপন করা হয় দুনিয়ার আদালতে গেলে অ্যাডভোকেটের দরকার পড়ে, উকিলের দরকার পড়ে, উকিলের মাধ্যমে তার কাছে যেতে হয়, বিচারকের কাছে যেতে হয়। তাহলে আদালতে যেতে হলে একাকি যাওয়া যায় না, বিচারকের মাধ্যমে যেতে হয়। আচ্ছা, তাহলে কি দুনিয়ার আদালত আর আল্লাহ রাব্বুল আলামিনের আদালত কি এক? এই কথাটা বলার কারণে একটা শিরকিয়াতের পয়দা হচ্ছে শুধু এই বিশ্বাসের কারণে। কারণ দুনিয়ার আদালতে দুর্নীতি হয়, উকিলকে ভাড়া দিতে হয়, উকিলের ওকালতির ভাড়া দিতে হবে এবং বিচারকের কাছে বিচার প্রার্থী হয়ে বিভিন্ন ভাবে ধর্ণা দিতে হবে, উপর মহল পর্যন্ত লোক সেট করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি তাই? জি না, আল্লাহ তাআলার দরবারে এরকম নয়। আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। তিনি আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য সর্বদাই উপস্থিত রয়েছেন। বান্দা কি চায় আমি তাই দেব। যেমন আবু হুরায়রার বর্ণনায় রয়েছে, বান্দা যখন সালাতে বলে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার কথার জবাব দেওয়ার সাথে সাথেই দিয়ে আল্লাহ তাআলা বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করবে। যখন বান্দা বলে আর রহমান রহিম, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করলো। তাহলে দেখুন, আপনি সূরা পড়ছেন আর এই সূরার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবাব দিচ্ছেন। এত কাছাকাছি আল্লাহ তাআলা আপনার, এত আপনাকে চাচ্ছেন, তাহলে সেই আল্লাহ তাআলাকে ধরার জন্য আপনি মাধ্যম চাচ্ছেন, একজন মাধ্যম হিসেবে উপস্থাপন করছেন। এই বিষয়গুলো ভালো বিশ্বাসের ক্ষেত্রে হয়তো বা বিশ্বাস ভালো এগুলো থেকে আসছে, কারণ এই শিরকিয়াতগুলো মানে ব্যক্তি পূজাগুলো বা মূর্তি পূজাগুলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাল থেকে এসেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বা তার পরবর্তী সময়ে ইয়াগুস, ইয়াউস, নাসর নামক কতগুলো সৎকর্মশীল ব্যক্তিবর্গ ছিলেন। এই সৎকর্মশীল ব্যক্তিবর্গরা মানুষদেরকে হকের দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে সত্যের সন্ধান দিয়েছেন। এই ব্যক্তিগুলো যখন মারা গেল, তখন শয়তান এসে তাদের পরবর্তী প্রজন্মকে বলল যে তোমরা সত্যি আল্লাহর ইবাদত করবে, ঠিক আছে, কিন্তু আল্লাহর ইবাদত করার জন্য তোমাদের পূর্ববর্তী যে সকল ব্যক্তিরা ছিলেন, যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা ছিলেন, আল্লাহ তাআলার একনিষ্ঠ খাদেম ছিলেন, এই সকল ব্যক্তিদের একটা ছবি বানিয়ে, একটা মূর্তি বানিয়ে তোমরা সামনে রাখো। তাহলে এই মূর্তিগুলো যদি সামনে থাকে, তাহলে আল্লাহ তাআলার ইবাদত তোমরা ভালোভাবে করতে পারবে। তার কখনো তো মূর্তি বানানো হলো, সেই সময় সেই মূর্তিগুলোর পূজা করা হয় নাই। কিন্তু পরবর্তী জামানায় যখন মানুষের মধ্যে জ্ঞানের অভাব দেখা দিল, তখন মানুষরা ভাবলো এগুলোকে পূজা করার মাধ্যমেই কল্যাণ নিহিত রয়েছে। আর শুরু হয়ে গেল মূর্তি পূজা, আর শুরু হয়ে গেল বিভিন্ন পূজা। এই সকল ব্যক্তি যখন মারা গেল, এই জায়গাতে দেশে থেকে যারা ইবাদত করেছেন, মানে যে জায়গাতে তারা চলাফেরা করেছেন, ওই জায়গাতেই তাদের মূর্তিকে স্থাপন করা হয়েছে, ওই জায়গাতেই কবর দেওয়া হয়েছে, ওই জায়গাতে কবর দিয়ে ওই জায়গাতেই বিভিন্ন কিছু কবরকে পাকা করে এইটাকে বিশাল কল্যাণ পাওয়ার মাধ্যম হিসেবে গ্রহণ করা হয়েছে। একবার এক জায়গাতে ভ্রমণে গিয়েছিলাম আমার বন্ধুর সঙ্গে। আমার বন্ধুর সঙ্গে যখন আমি ভ্রমণ করতে গেলাম, তখন আমার বন্ধু এক জায়গাতে, আমরা এক জায়গায় দাঁড়িয়ে গেলাম একটা পাথরের ভিতর, মানে একটা চারণ ভূমির মাঝে, চতুর্দিকে ক্ষেত, আর মাঝখানে বিশাল একটা জায়গা, বেশ মোটামুটি বড় একটা জায়গাকে উঁচু করে সেই জায়গাতে একটা লম্বা লাশ ফেলানো আছে, মানে মাটির লাশ ফেলানো আছে। সেই মাটিটাকে লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া আছে, আর উপরে লাল হলুদের মিশ্রিত একটা সামেরা টানানো আছে। এই লাশটার সামনে একটা ব্যক্তি বসে আছেন, তিনি লাল কাপড়, লাল একটা ফতোয়া করে লঙ্গি করে বসে আছেন। তো আমরা সেখানে গেলাম, তো আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এখানে বসে আছেন কেন? তো তিনি বলছেন যে এই যে আল্লাহর ওলি, এই যে বাবা আল্লাহর ওলি, এই আল্লাহর ওলিকে সংরক্ষণ করার জন্য, তাকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমি এখানে আছি। তো জিজ্ঞাসা করলাম যে এই ব্যক্তিটা কতদিন হলো মারা গেছে, আপনি কি জানেন?
তখন তিনি বললেন যে না, আমরাও জানি না, আমাদের পূর্ববর্তী কেউ জানে না, তবে আমাদের কোনো একজন ইমাম সাহেব ছিলেন, সেই ইমাম সাহেবকে এই ব্যক্তি স্বপ্নে এসে বলছিলেন যে আমার নাম, আমি শাহ মোহাম্মদ বিলাল রহমতুল্লাহ আলাইহি, আমি অনেক জায়গাতে উঠতেছি, তোমরা আমার সংরক্ষণ করবে সেখানে। এই জায়গার কথা ইমাম সাহেবকে বলে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে ইমাম সাহেব এই জায়গাতে এইভাবে তৈরি করে ওনাকে সংরক্ষণ করছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এখানে আপনাদের কি আয়োজন হয়, এমন কি আয়োজন হয়? তিনি বললেন যে এখানে আয়োজন হয় প্রতি রবিবারে একটা অনুষ্ঠানের আয়োজন হয়, মিলাদ করা হয়, মিলাদ মাহফিল করা হয় প্রতি রবিবারে। এই মিলাদের খরচা কে বহন করে? তো তিনি বললেন যে এলাকার লোকজনই বহন করে। তো তাকে এই মিলাদে কত টাকা উঠে? তো তিনি বললেন যে প্রত্যেকটা মিলাদে মাসিক প্রায় লক্ষ টাকার বেশি উঠে। তো এই টাকাগুলো কার হেফাজতে থাকে? তো তিনি বললেন টাকাগুলো আমার হেফাজতে থাকে, আরো কয়েকজন ভক্ত রয়েছেন তাদের হেফাজতে থাকে। এখানে একটা আলোচ্য বিষয়, সেটি হল কে বা কারা একজন ইমামকে স্বপ্নে দেখালো যে আমি অমুক জায়গাতে উঠছি, তোমরা আমাকে সংরক্ষণ করো। আচ্ছা বলুন তো, স্বপ্নের কি কোনো ভেবে আছে? মানে স্বপ্নে আপনি ফুটবল খেলছেন, ফুটবল খেলতে খেলতে 10টি গোল দিয়ে ফেলেছেন, আপনি ট্রফি হাতে পেয়েছেন, আপনি গোল্ডেন বুট পেয়েছেন। এখন স্বপ্ন থেকে আপনি যখন যাচ্ছেন তখন আপনার হাতে কি বুটটা থাকবে? আপনি স্বপ্নে ঘন্টার পর ঘন্টা যদি আপনি খেয়ে পেট ভর্তি করেন, ঘুম থেকে জেগে দেখবেন যে আপনার সেই ক্ষুধায় লেগেছে। তাহলে স্বপ্নের কি কোনো ভেবে আছে? তাহলে স্বপ্নে এলে যেমন পেট ধরে না, স্বপ্নকে চিন্তা করতে বললে এদের কোনো ভেবে থাকে না, কোনো বললেও থাকে না। তারপরে স্বপ্ন 3 প্রকার। একটা মানুষের অন্তরের কল্পনা, দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, তৃতীয়ত শয়তানের পক্ষ থেকে আসে। এখন যে স্বপ্নটা দেখছে, এই স্বপ্নটা যদি আল্লাহর পক্ষ থেকে হয়েছে এমন কোন প্রমাণ যদি না পাওয়া যায়, তাহলে অবশ্যই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকেই হয়েছে, অথবা মনের কল্পনা থেকে হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্বপ্ন সেটাই হবে যেটা বাস্তবসম্মত। একজন ব্যক্তি আপনাকে এসে বললো যে আমি অমুক জায়গাটা উঠছি, তোমরা আমাকে সংরক্ষণ করবে, আমাকে পূজা করবে, এটা নিশ্চিত শয়তানের পক্ষ থেকে আর কারোর পক্ষ থেকে নয়। অথচ ইসলামকে এই দিকেই নিয়ে যাওয়া হচ্ছে আর বলা হচ্ছে যে এটাই সঠিক এবং এটাই সঠিক পথ। মনসুর হাল্লাজ নাম শুনেছেন আপনারা? এগুলো শিরকিয়াতের পর্যায়ে পড়ে। আপনারা জানেন মনসুর হাল্লাজকে খলিফা হারুনুর রশিদ তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, তাই না? খলিফা হারুনুর রশিদ তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। বলা হয় থাকে, আমি একবার আলোচনা শুনেছিলাম, একজন আলোচনাতে বললেন যে মনসুর হাল্লাজকে যে ব্যক্তি মৃত্যুদণ্ড দিয়েছে, মৃত্যুদণ্ড দেওয়ার পরে তাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো, তখন তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কেন আমার হক কেন দাবি করছো? তখন সে মনসুর হাল্লাজ বলছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিশে গিয়েছি। তো মনসুর হাল্লাজকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হলো, মৃত্যুদণ্ড দেওয়ার পরে সে জায়গায় তাকে যে আলেমরা মৃত্যুদণ্ড দেওয়ার জন্য রায় দিয়েছিলেন, সেই আলেমরাই পরে দেখলেন যে মোয়ারা মনসুর হাল্লাজ তিনি জীবিত হয়ে বলছেন তোমরা আমার মৃত্যুদণ্ড দিয়েছো, ভালোই করছো, কারণ আমি মরে জান্নাতটা পেয়ে গেছি। এখানে মনসুর হাল্লাজকে 3টি অপরাধের কারণে খলিফা হারুনুর রশিদ তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। প্রথম কারণ, মনসুর হাল্লাজ বলেছিল যে আনাল হক, মানে আমি হক বা আমি আল্লাহ বা আমি স্রষ্টা, এই দাবিটা করেছিল। এই দাবিটা সম্পূর্ণ শিরক ছিল। সেই দৃষ্টিকোণ থেকে তিনি একজন মুশরিক ছিলেন। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট ছিল মনসুর হাল্লাজ কাদেরিয়াদেরকে সমর্থন করত। কাদেরিয়া কাকে বলা হয়? কাদেরিয়া মানে কারামতিয়া, কারামতিয়াদেরকে সমর্থন করত। কারামতিয়ারা এরা মুসলিম নয়, মূলত এরা ছিল অগ্নি পূজক। এই কারামতিয়া 319 হিজরি সাল থেকে নিয়ে 339 হিজরি পর্যন্ত হাজরে আসওয়াদ পাথরকে তারা চুরি করে তাদের নিজেদের জন্য রেখে দিয়েছিল। প্রায় 20 বছর যাবত হজ হয়েছে হাজরে আসওয়াদ পাথর ছাড়া। এরা ছিল কারামতিয়া, এরা হজে বিশ্বাস করত না। এদেরকে মনসুর হাল্লাজ হক বলে দাবি করেছিল এবং সমর্থন করতে বিভিন্ন উপায়ে। তৃতীয় কারণ ছিল মনসুর হাল্লাজ বলেছিল যদি কোনো ব্যক্তি হজ করতে চায় তাহলে হজ করার জন্য কাবায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, নিজের বাড়িতে একটা কুঠুরি করে সেই কুঠুরিতে ওই ঘরের চতুর্দিকে তওয়াফ করলেই তার হজ আদায় হয়ে যাবে। এই জন্য দেখবেন বিভিন্ন মাজারে গেলে নাকি হজের তওয়াফ পাওয়া যায়, এরকম অনেক কিছু বলা হয়ে থাকে।
তো এই তিনটি কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল খলিফার পক্ষ থেকে। এই যে বিষয়গুলো আছে অতি ভক্তির মাধ্যমে এই যে তাসাউফ যে বিষয়গুলো আছে, আসলে তাসাউফ অবৈধ কিছু নয়, কিন্তু তাসাউফের নামে যেমন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুফি ছিলেন। সুফি কাকে বলে? এই সুফির যদি বিশ্লেষণ করা হয়, সাউথ থেকে যদি সুফি আসে তাহলে যিনি চামড়া পোশাক পরিধান করে থাকতেন তাকে সুফি বলা হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়া পোশাক পরিধান করে থাকতেন, তিনি সুফি ছিলেন। তিনি মাথায় চাদর ব্যবহার করতেন, তিনি অত্যন্ত লজ্জাশীল ছিলেন, তিনি বেশি বেশি স্বর্ণায়ন করতেন, সবসময়ের জন্য তিনি আল্লাহর জিকির আজকার করতেন, আল্লাহর জিকিরে সবসময় মশগুল থাকতেন। এটিকে বলা হয় সুফি। আল্লাহর ক্ষেত্রে অতি কাছাকাছি এমন ব্যক্তি, কিন্তু এমন নয় যে মাথায় জোটলা করে যাবে আর এই পাগল আল্লাহর সাথে মিশে গেছে, এই আল্লাহকে আর একে আলাদা করা যায় না। প্রত্যেকটা ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলার আরশ আছে, আল্লাহ তাআলার সাথে যে ব্যক্তি মিশে যেতে পারে সেই ব্যক্তি কেবল আল্লাহর সান্নিধ্য পেতে পারে। আর মনসুর আল্লাহর সাথে মিশে গিয়েছিলেন বিধায় তিনি আল্লাহর হক বলেছিলেন, এটা তার জন্য যথার্থ ছিল, ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো বলা হয়। মানে মানুষ যে কিভাবে শিরকিয়াতের ভিতরে ধাবিত হচ্ছে, এত দ্রুত শিরকিয়াতের ভিতরে ধাবিত হচ্ছে, শুধুমাত্র অজ্ঞতা থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে, শরীয়ত না বোঝার কারণে। বলা হয় তাকে শরীয়ত, মারেফত, হাকিকত, তরিকত, এই যে বিষয়গুলো আছে। শরীয়ত যদি কোনো ব্যক্তি বলে আমি হাকিকতে বিশ্বাস করি, তাহলে সে ব্যক্তি মুশরিক। যদি কোনো ব্যক্তি বলে যে আমি তরিকতে বিশ্বাস করি, সে ব্যক্তি মুশরিক। যে ব্যক্তি বলে যে আমি মারেফতে বিশ্বাস করি, সে ব্যক্তি মুশরিক। কারণ শরীয়ত হচ্ছে কোরআন সুন্নাহর জ্ঞান, যে জ্ঞানটা আমরা জানি, যেটা আমরা বাহ্যিক দৃষ্টিতে আমরা পেয়ে থাকি, এটা শরীয়তের জ্ঞান। মারেফত তাকেই বলা হয় যে ব্যক্তি শরীয়তের জ্ঞান অর্জন করার পরে আধ্যাত্মিক একটা জ্ঞান অর্জন করেছেন, আধ্যাত্মিকতা লাভ করেছেন। শরীয়তে আধ্যাত্মিকতা কাকে বোঝায়? এই আধ্যাত্মিকতা সালাত সিয়াম সবগুলো বাদ দিয়ে আপনি একটা পৃথিবীতে হু হা টুটা এইসব কিছু করতেন না, এটাই কি আপনি আধ্যাত্মিকতা পেয়েছেন? তাহলে কাপড় নেই, আপনি ল্যাংটা বাবা, এটাই কি আধ্যাত্মিকতা নেবে না? যদি এটাই হয়ে থাকে তাহলে এটা পূর্ণাঙ্গ একটা শিখ। মারেফত, তরিকত, হাকিকত। এখানে তরিকত হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মিশে যাওয়ার মাধ্যম থেকেই তরিকত বলা হয়। আর হাকিকত বলা হয় যে ব্যক্তি শরীয়ত জেনেছে, আধ্যাত্মিক জ্ঞান পেয়েছেন, আধ্যাত্মিক জ্ঞান এমন ভাবে অর্জন করেছে, সে ব্যক্তি আল্লাহর সাথে মিশে গেছে, সেই ব্যক্তি আল্লাহ দাবি করতে পারেন। মানে এই যে বলা হয় না যে এই দয়াল বাবা কিবলাকে বানাইবেন কারিগর, আল্লাহ আয়না বসে দিল কলবের ভিতর, তো দেওয়ালে বাবা, কিবলায় বাবা, মানে সবই বাবা। তো নিজের বাবা হয়তো নাই, এত বাবা হতে পারে, তো তিনি আয়নার কারিগর। তার মানে দয়াল বাবা, তিনি কিবলা, তিনি আয়নার কারিগর। আয়না বসে দেবে কলবের ভিতর, মানে অন্তরের ভিতরে যদি আয়না বসে দেওয়া হয়, তাহলে আপনি অন্তর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবেন, আপনার অন্তরে আল্লাহ বসে যাবেন। সেই ক্ষেত্রে ইবাদতের জন্য অন্য কোথাও যেতে হবে না। এমন একটা বিশ্বাস, এমন একটা পর্যায়ে যে ব্যক্তি যেতে পারে, সেই ব্যক্তি হাকিকতে পৌঁছতে পেরেছে। এগুলো হচ্ছে অবস্থা, আমাদের মুসলিম সমাজের অবস্থা। আমরা ক্রমান্বয়ে এমন ভাবে আমরা শিরকের দিকে ধাবিত হচ্ছি, অথচ শিরক সবচেয়ে মারাত্মক অপরাধ। শিরকিয়াত থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না। শিরকিয়াতের পাপ ছাড়া সকল পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিনাল কাবাইর আল-ইশরাকু বিল্লাহি ওয়া হুকুকুল ওয়ালিদাইন, কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত প্রধান কাবিরা গুনাহ হচ্ছে আল-ইশরাকু বিল্লাহ। প্রধানটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করা। অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবু আস-সাবআল মুবিকাত, সাতটি ধ্বংসাত্মক বস্তু থেকে তোমরা বাঁচো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো মাউলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাতটি ধ্বংসাত্মক বস্তু এগুলো কি কি, আপনি একটু বলুন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল জবাবে বললেন আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করা, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করা। শিরক করাই হচ্ছে সবচেয়ে মারাত্মক অপরাধ এবং এটাই ধ্বংসাত্মক আমল। এর থেকে বোঝা যায় শিরক নামক আমল যদি কোনো ব্যক্তির অন্তরে থেকে থাকে, তাহলে সে ব্যক্তির কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাবে না। যদিও সে ব্যক্তি বেশি বেশি সালাত আদায় করে থাকে, যদিও সে ব্যক্তি বেশি বেশি সিয়াম পালন করে থাকে,
যদিও সে ব্যক্তি বেশি বেশি আল্লাহর জিকির করতে থাকে, তথাপিও সে ব্যক্তির কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাবে না। এই জন্য প্রচলিত যে শিরকগুলো আছে, এই শিরকগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমাদের আকীদাকে বিশুদ্ধ করতে হবে। আকীদা যদি বিশুদ্ধ না হয়, তাহলে আপনার বিশ্বাস বিশুদ্ধ নয়। আপনার বিশ্বাস যদি বিশুদ্ধ না থাকে, তাহলে আপনি সঠিক আমলিয়াত পাবেন কোথায়? সঠিক আমলটা পাবেন কোথায়? এই জন্য আমি যে কয়েকজন উপস্থিত রয়েছেন, আমি জানি না হালাকাতে আপনারা এই কয়েকজন উপস্থিত থাকেন নাকি বেশি উপস্থিত থাকেন? অনেক হয়। তাহলে মানে তো আপনারা যে কয়েকজন এখানে উপস্থিত আছেন, আমি সবার কাছে একটা আবেদন রাখবো, সবার কাছে একটা নিবেদন রাখবো। সেটি হচ্ছে, আপনারা সকলেই পড়াশোনা করুন। কোরআন সুন্নাহর যে কিতাবগুলো আছে, এই বিষয়গুলো আপনারা পড়াশোনা করুন, আগে জানুন, এরপরে নিজেরা মানুন। যদি না জানেন, তাহলে না জেনে অনেকগুলো ভুল আপনার মাঝে থাকবে, যে ভুলগুলোকে আপনি সংশোধন করতে পারবেন না। এই জন্য আগে জানুন, এরপরে মানুন। জানাটাই জরুরি, তারপরে মানা। না জেনে মানার কোনো প্রয়োজন নেই, তাহলে ভুল হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন, বৃহৎ একটি অংশ না জানার কারণে তারা বিভ্রান্ত হচ্ছে। তা আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করতে চাই না, হয়তো অনেকের হাজারের প্রয়োজন আছে, এরপরে কারো হয়তো জিজ্ঞাসা থাকতে পারে। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। কারো যদি জিজ্ঞাসা থাকে, তাহলে সেভাবে আপনারা বলতে পারেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি, এখানে একটা বিষয় মনসুর হাল্লাস, যে খতিব বা যে ইমাম, যে মুহাদ্দিস, যে মুফাসসির বলবে যে মনসুর হাল্লাস আনালা হক বলে সত্যি বলেছে, সঠিক বলেছে, সে মুফাসসিরও নামাজ হবে না, সে মুফাসসির মুহাদ্দিস হলেও সে ব্যক্তি জাহান্নামী। এখানে আপনার কথা শুনে আমার একটা কথা মনে পড়লো। সেটি হচ্ছে, এলাকাতে থাকতে এই কুরবানির ছুটিতে বাড়িতে গিয়েছিলাম। তো যাওয়ার সময় একবার আমি বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছি। তো আমি যে গাড়িতে উঠেছি, আমার গাড়িতে একজন ব্যক্তি উঠেছে। তিনি শিক্ষিত নয়, অশিক্ষিত ব্যক্তি। তো তিনি মোবাইলে মমতাজের গান বাজাচ্ছে। আমি জানি না এটা মমতাজের গান। তো গানটা এরকমই হচ্ছে যে, অন্তরের আল্লাহকে বিশ্বাস করি, বাহিরের আল্লাহকে বিশ্বাস করি না। এইরকম অন্তরের ইবাদতকে বিশ্বাস করি, বাইরের ইবাদতকে বিশ্বাস করি না। তো আমার পরিচিত ব্যক্তি, আমি তাকে বললাম যে, আপনি যে গানটা শুনতেছেন, মারুফতি গান যে গানটা শুনতেছেন, এর চাইতে যদি মমতাজের ফাইটটা গানটা শোনেন, সেটাই এর চাইতে ভালো হবে। তো তিনি গর্বের সাথে খুশি হয়ে গেছেন, এটা তো মমতাজেরই গান শুনছে। তো আমি তো বিপদে পড়ে গেলাম। তো তখন আমি বললাম যে, এইসব কিছু বাদ দিয়ে ইসলামী গান শুনতে পারেন না, এই সকল গানের কোনো অর্থ হয়। তখন ওই লোকটা কিন্তু স্কুলে যায় নাই, কোনোদিন পড়াশোনা করেন নাই। তিনি আমাকে বললেন যে, এই গানের ভিতরে অনেকগুলো জ্ঞানের কথা আছে, যেটা আমি বুঝবো, তুমি বুঝবে না। আমি বুঝবো, তুমি বুঝবে না। তা আমি তাকে বললাম, আমি সারা জীবন পড়াশোনা করলাম, এখন আমি ছাত্রদেরকে পড়াই, হাদিস পড়াই, আমি একজন মুহাদ্দিস মানুষ, আমি হাদিস পড়াই, আর আমার পড়াশোনা এখনো চলমান আছে। আর আমি আপনার এই বাংলা গানের অর্থ বুঝতে পারবো না, আপনি বুঝতে পারবেন? অদ্ভুত কথা বললেন। তাহলে যেটা অবমানিত মনে করলে কিছু বললো না, কিন্তু গাড়ি থেকে যখন গন্তব্য দিয়ে নেমে যাচ্ছে, কিছু দূর যে বলছে, 1000 বছর পড়াশোনা করলেও বুঝবে না। অন্তরটা যে বাঁকা, এই বাঁকা অন্তর কখন সোজা হবে? যদি তার মাঝে শিক্ষা থাকতো, যদি তার মাঝে অধ্যয়ন থাকতো, তাহলে এই বিষয়গুলো কি তার মাঝে বলবৎ থাকতো। আরেকটা বিষয়, এগুলো মূলত ইরানি ইন্ধন রয়েছে এগুলোর পিছনে, মানে শিয়া ইন্ধন রয়েছে। শিয়াদের মাঝে অদ্ভুত কতগুলো বিষয় রয়েছে। এই বিষয়গুলোর বাস্তবায়ন মুসলিম মিল্লাতের মাঝে এগুলোই তারা ছড়াচ্ছে। ভারতবর্ষে এগুলো তাদের মধ্যে থেকে আসছে। সেই ক্ষেত্রে আনার হক কেন, এই দাবি যে ব্যক্তি করবে, যে ব্যক্তি বিশ্বাস করবে তার দাবি সঠিক, কারণ আমার যাবে না, সকলেই জাহান্নামে যাবে।
ওনার যদি তাবিজ বিক্রি করেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি এবং আল্লাহ নিরাকার বলে, তাহলে কি তার পিছনে সালাত করা যাবে? এই ক্ষেত্রে প্রথম বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি গলায় তাবিজ ঝুলালো সে ব্যক্তি শিরক করলো। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে তাবিজ দাতা, তাবিজ যে দেন তিনি মুশরিক, এই দৃষ্টিকোণ থেকে তার বেশি সালাত হবে না। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রাসূল নূরের তৈরি এ বিশ্বাসটাও ভ্রান্ত, আল্লাহ তাআলা নিরাকার এই বিষয়টাও ভ্রান্ত। এসবগুলো বিষয় নিরাকার আল্লাহকে মানলে শিরক হবে। সেই ক্ষেত্রে এই সকল ইমামের পিছনে সালাত আদায় করা যাবে না। তারপরে তাবিজ তো মারাত্মক একটা জানাশোনাও করা, যদি আল্লাহ রাসূল নূরের তৈরি, আল্লাহ তাআলা নিরাকার, এটাকে যদি আমরা ইখতিলাফের পর্যায়ে নিয়ে আসি, মানে মতপার্থক্য আছে, যদিও মতপার্থক্য নেই, শরীয়তের কাছে কোনো মতপার্থক্য নেই, এই সকল আকীদা সম্পূর্ণ শিরকি আকীদা, সেই ক্ষেত্রে এই সকল ইমামের পিছনে সালাত আদায় করা থেকে দূরে থাকতে হবে। কারণ বিশ্বাসে যদি না মিলে তাহলে সালাত তো আমলের ব্যাপার, আগে বিশ্বাস ঠিক করতে হবে, এরপরে আমলিয়াতের ব্যাপার। সেই ক্ষেত্রে তাদের পিছনে সালাত হবে না, তাদের পিছনে সালাত করা থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। আশা করি করতে বলতে হবে। ট্যাক্স বা শুল্ক দেওয়া জায়েজ আছে কিনা? জি না, মুসলিমের জন্য ট্যাক্স বা কর দেওয়া জায়েজ নেই। কারণ শরীয়তের দৃষ্টিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই সকল ব্যক্তি অভিশপ্ত যারা ট্যাক্স আদায় করে। সেই ক্ষেত্রে ট্যাক্স আদায়কারী যদি এই দুর্গতি হয়, তাহলে আমি আপনি ট্যাক্স দিতে পারি কি করে? ট্যাক্স দেওয়া শরীয়তের দৃষ্টিতে জায়েজ নেই। শরীয়তের দৃষ্টিতে বৈধ এবং উত্তম পন্থা যেটি হলো আপনি আপনার সম্পদের যাকাত দেবেন। যাকাত দেবেন গরিবদের জন্য, সেই যাকাত আদায় করা হবে, এটি গরিবদের মাঝে বন্টন করে দেওয়া হবে। শরীয়তের নীতি যাকাত পদ্ধতি, ট্যাক্স পদ্ধতি শরীয়তের কোনো নীতি না, এই ট্যাক্স দেওয়া যাবে না। আরো তো পক্ষে ট্যাক্স দেওয়া থেকে বেঁচে থাকতে হবে। তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে আপনি যদি ট্যাক্স দিতে বাধ্য হন, আপনি ট্যাক্স যদি না দেন, তাহলে হয়তোবা আপনাকে গ্রেফতার করা হতে পারে, আপনাকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়া হতে পারে, আপনার বিপদ হতে পারে। আপনি ট্যাক্স দিতে বাধ্য, সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন। কারণ উসুল ফিকহ আল ওয়াদিহ সেখানে উল্লেখ করা আছে, আল মাকরুহু লাইসা বিমুকাল্লাফিন, বাধ্যগত ব্যক্তি দায়িত্বশীল নন। অর্থাৎ আল মাকরুহু কান্নাইম, বাধ্যগত ব্যক্তি ঘুমন্ত ব্যক্তির মতোই। ঘুমন্ত ব্যক্তির সালাতের ওয়াক্ত আসলে যেমন সালাত তার উপরে ফরজ নাই, সেই ক্ষেত্রে আপনি বাধ্যগত ব্যক্তি, আপনার ক্ষেত্রে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না। উদাহরণস্বরূপ, আপনার মাথায় একজন ব্যক্তি পিস্তল ঠেকিয়ে আপনার হাতে একটা পিস্তল দিয়েছে, আপনার মাথায় একটা পিস্তল ধরেছে। সে ব্যক্তি বলছে তোমার সামনে যে ব্যক্তি আছে তাকে ফায়ার করো, যদি তাকে গুলি না করো তাহলে আমি তোমাকে গুলি করে মেরে ফেলবো। এখন সে ব্যক্তি নিজেকে বাঁচানোর জন্য যদি সামনের ব্যক্তিকে গুলি করে ফেলে, তাহলে এই অপরাধের জন্য সে ব্যক্তি দায়ী থাকবেন না, যে ব্যক্তি তাকে বাধ্য করেছেন সে ব্যক্তি দায়ী থাকবেন। এটাকে বলা হয় আল মাকরুহু লাইসা বিমুকাল্লাফ। সেই ক্ষেত্রে যদি আপনি ট্যাক্স দিতে বাধ্য হন, সেই ক্ষেত্রে ভিন্ন কথা। বাধ্য হয়ে যদি কোনো কিছু করা হয়, তাহলে সেই ব্যাপারে কোনো অপরাধ হবে না, আশা করা যায় ইনশাআল্লাহ। কোরআন মাজিদ অর্থ ছাড়া পড়লে কি কম সওয়াব হবে না পুরোপুরি সওয়াব হবে জানাবেন। অর্থ, এখানে অর্থ ছাড়া যদি কোরআন পড়া হয়, কোরআন পড়ার সওয়াব পাওয়া যাবে, পূর্ণ সওয়াবই পাওয়া যাবে। আপনি যদি কোরআন তেলাওয়াত করার পরে কোরআনের অর্থ জেনে যদি তার প্রতি আপনি গবেষণা করেন, চিন্তা গবেষণা করেন, তাহলে আপনি গবেষণা করার আলাদা সওয়াব পাবেন, ইজতিহাদের আলাদা সওয়াব পাবেন। কিন্তু কোরআন তেলাওয়াত করলে আপনি অবশ্যই পূর্ণ সওয়াব পাবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন কারীমের একটি অক্ষর পড়বে, তার আমলনামায় একটি নেকি, একটি সওয়াব লিপিবদ্ধ করা হবে, যে সওয়াব 10টি সওয়াবের সমান। আল্লাহ রাসূল বললেন, আমি এটা বলছি না যে আলিফ লাম মিম একটি বর্ণ, বরং বলছি আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। তাহলে আলিফ লাম মিম পড়লে 3টি সওয়াব পাওয়া যাবে, আর এই 3টি সওয়াব 30টি সওয়াবের সমান। এখানে অর্থকে শর্ত আরোপ করা হয় নাই, যেহেতু কোরআন কারীম সম্পূর্ণতায় মওজুদ, সুতরাং অর্থ ছাড়া কোরআন তেলাওয়াত করলে পুরোপুরি সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গাতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ঈমান বৃদ্ধি পায়। সেই ক্ষেত্রে এটা ঈমানের সাথে সম্পৃক্ত। কোরআন অর্থ ছাড়া কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যাবে, পূর্ণ সওয়াব পাওয়া যাবে।
ইমাম সাহেবের 2 রাকাত আমার প্রথম রাকাত, তাহলে কি আমার তাশাহুদ করতে হবে? আমি প্রশ্নটা ঠিক মতো বুঝতে পারিনি। ইমাম সাহেবের 2 রাকাত আমার প্রথম রাকাত, তাহলে ইমাম সাহেবের 2য় রাকাত আমার প্রথম রাকাত, মানে ইমাম সাহেব প্রথম রাকাত পড়ে দাঁড়িয়েছেন, আপনি সেই রাকাতটা ধরে ফেলেছেন, 2য় রাকাতটা ধরে ফেলেছেন, সেই ক্ষেত্রে আপনার তাশাহুদ করতে হবে কেন? জি, তাশাহুদ করতে হবে। কারণ এই ক্ষেত্রে আপনি যদি তাশাহুদ না করেন তাহলে 4 রাকাত বিশিষ্ট সালাত হলে আপনি 3 রাকাত পরে তাশাহুদ করছেন, যেটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ। সেই ক্ষেত্রে 1 রাকাত পরে হলেও তাশাহুদ করতে হবে। আর এই যে আপনার প্রথম রাকাত, কারণ সালাতের তাশাহুদের জায়গাতে বিভিন্ন দোয়া করা যায়, সিজদাতে বিভিন্ন দোয়া করা যায়, সেই ক্ষেত্রে শুধু তাশাহুদ নয়, তাশাহুদ, দরুদ, আরো ইমামের যে বিলম্ব হবে তার সাথে আপনি আরো প্রয়োজনীয় দোয়া করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আমি সম্বন্ধে এটা বলেছিলাম যে আমি স্বামী স্ত্রী বিবাহ যে কবুল যে একটা শব্দ আছে সেটা যে আমি সমন্বয় করেছিলাম, আমি এক্সাম্পল দিয়েছিলাম যে কবুল করে কোনো মহিলা যদি বাড়িতে আসে তাহলে স্বামীর পূর্ণ সংসারটা বুঝিয়ে নেন, স্বামীর যাবতীয় সংসার করে নেন। অবশ্য কবুলিয়াতের ভিতরে এতগুলো অক্ষর, এতগুলো কথা বলা নেই, তো কবুলে যেমন একটা পূর্ণ সংসারকে বুঝিয়েছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে ইসলামের যাবতীয় বিষয়াদিকে বোঝানো হয়েছে, এটা একটা বিষয়। দ্বিতীয়ত, লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাবে, আমলের যদি না থাকে তাহলে জান্নাতে যাবে, কিন্তু জাহান্নাম খাতার পরে। সেই সময় তো, কারণ সেই সময় অতীত কাল থাকবে না, ভবিষ্যৎ কাল থাকবে না, বর্তমান কাল থাকবে। এখন আপনাকে কত যুগের পর জাহান্নামে থাকতে হবে তার কোনো নিশ্চয়তা আছে? হয়তো জাহান জান্নাতে যেতে পারবে, কিন্তু জাহান্নাম খেতে তারপরে জান্নাতে যাবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই মাজলিসকে কবুল করে নিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে একটু দরুদ ইব্রাহিম করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।